এই যে হ্যালো, হ্যাঁ, আমি আপনাকেই বলছি। আমি আজিজুল হাকিম রাফি 99 মিনিট ফ্রিল্যান্সিং এর একজন হেল্পার বলতে পারেন। আজ থেকে শুরু হচ্ছে আমাদের ফ্রি বার পটানো কোর্স। ফার্স্ট ক্যাম্পেইন চলছে আমাদের। আজকের ক্লাস থেকে A to Z আপনি যদি ফলো করেন স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বলছি 110% এবং কি আনলিমিটেড পারসেন্ট বায়ার আপনার পেছনে ঘুরবে। আপনাকে বায়ারের পেছনে ঘুরতে হবে না। কারণ এখানে বায়ার পটানোর টেকনিকই বলা হয়েছে। আপনি একটু আমাকে বলেন আমার কথা ক্লিয়ার বুঝে যায় কিনা। অনেকেই জয়েন করতেছেন, একটু দ্রুত জয়েন করলে ভালো হবে, কারণ হচ্ছে অনেকেই আমাকে নক করতেছিলেন পার্সোনালি যে স্যার নেট নাই, স্যার নেটে সমস্যা হচ্ছে। আমাকে একটু কমেন্ট করেন যে হচ্ছে আপনার কথা ক্লিয়ার বোঝা যায় কিনা স্যারেরা। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে একটু বলেন যে আমার কথা কমপ্লিট বোঝা যায় কিনা আপনাদের কাছে। আমরা অতি দ্রুত হচ্ছে শেষ করব, অতি দ্রুতই শুরু করব। হ্যাঁ, হ্যাঁ, কথা যায়। ওকে, যেহেতু আমার কথা ক্লিয়ার, আমি একটু হচ্ছে আমাদের যে আজকের ক্লাসের প্রেজেন্টেশনটা এটা আপনাদের দেখাচ্ছি। একটু ওয়েট করেন। নেটটা হচ্ছে একটু স্লো, কারণ হচ্ছে যে এখানে গাজীপুর অনেক বৃষ্টি হচ্ছে ঢাকায়। যারা ঢাকায় আছেন তারা অবশ্যই জানেন যে হচ্ছে বৃষ্টির কি এক অবস্থা। ঠিক আছে, একটু ওয়েট করেন, নেটটা একটু স্লো তো, বাট ঠিক হয়ে যাবে। ওকে, ফার্স্ট অফ অল আপনারা কি আমাকে বলবেন যে আপনারা কে কোথায় থেকে জয়েন করছেন, কারণ আপনাদের সাথে আমার কখনো পরিচয় হয় নাই, আমার পরিচয় আপনারা জানেন না, আমিও আপনাদের পরিচয় জানি না। হ্যাঁ, আমরা ফার্স্ট আপনাদের একটু জানি যে আপনারা কে কোথা থেকে জয়েন করছেন। একটু বলেন কে কোথা থেকে জয়েন করছেন আমাদের এই বায়ার হান্টিং, ফ্রি বায়ার হান্টিং কোর্সে। ঠিক আছে, ওকে, অনেকে অনেক জায়গা থেকে বলছেন। ওকে, জি, বোঝা যায় কথা। হ্যাঁ স্যার, কথা বোঝা যায়। ও সরি, আমাদের এখানে একটা বেবি আছে তো, ও খাট থেকে পড়ে গেছে আর কি। আচ্ছা, একটু সরি, নয়েজ হচ্ছে। আহ, একটা মিনিট আমাকে সময় দেন, আপনারা হচ্ছে একটু আমাকে কমেন্ট করেন কে কোথা থেকে হচ্ছে আমাদের ক্লাসটা করছেন। পার্সোনালি হচ্ছে ওই যে বেবিটা অনেক বেশি ব্যথা পাইছে তো। ওকে, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করছি। অনেকে অনেক জায়গা থেকে বলছেন, আমাদের টিম আছে আপনাদের কমেন্টে রিপ্লাই দিবে, প্লাস কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানাবেন। ওকে, ওকে, আমাদের যে মেরোটা আপনারা একটু দেখেন, আজকে ক্লাসটা 100% রেকর্ড থাকবে। হ্যাঁ, আর এটা থাকবে আমাদের পরবর্তী ক্লাস হবে জুমের মাধ্যমে, লাইভেও হবে, বাট আজকে যেহেতু একটুটা ভিন্নতা, তার জন্য আমরা হচ্ছে এই লাইভে আসা। হ্যাঁ, তো আপনারা মেবি আমি দেখছি হচ্ছে 87 জন জয়েন আছেন। একটু একটু ওয়েট করা উচিত, যেহেতু অনেকেই আমাকে নক করছে যে স্যার আমি বাইরে আছি, বৃষ্টিতে আছি, স্যার বাজারে আছি। স্যার আপনারা আছেন, বাট আমাদের ক্লাসটা রেকর্ড থাকবে। অনেকে বলছেন স্যার মাগুরা থেকে করছেন, স্যার মাগুরা ধন্যবাদ, ঢাকা থেকে করছেন, ময়মনসিংহ থেকে করছেন, তারপর সিলেট থেকে করছেন। হ্যাঁ, আমরা হচ্ছে পুরো দেশেই ফ্রিল্যান্সার। আমি আপনাদের আজকে ফ্রিল্যান্সার নিয়েই কথা বলবো। দেখেন, আমাদের মেরোয় আছে হচ্ছে বাংলাদেশ কতজন ফ্রিল্যান্সার আছে, আপনারা অনেক থেকে করছেন না। আর বাংলাদেশে কতজন ফ্রিল্যান্সার আছে আপনারা হয়তো জানেন, বাট আমি তবু বলবো যে বাংলাদেশে আগে কত ছিল, এখন কত আছে, আর ভবিষ্যতে কত হবে। এগুলো টোটালি একটু কমপ্লিট করে দিব আজকে, যেহেতু আমি আপনাদের খেলাই হবে জাস্ট আমাদের বায়ার হান্টিং নিয়ে। কারণ আপনারা অবশ্য অবশ্যই জানেন যে বাংলাদেশে বর্তমান ফ্রিল্যান্সারের সংখ্যা হচ্ছে 10 লক্ষ প্লাস, বাট অ্যাক্টিভ কত লক্ষ আছে এটা নিয়ে একটু আমরা গেমস খেলবো, একটু সামনে খেলছি। ঠিক আছে, আমাকে আরেকটু সময় দিবেন, কারণ হচ্ছে অনেকেই জয়েন করছে না তো। 5 মিনিট চলে গেল, আর 2টা মিনিট সময় দেন, সবাই একটু জয়েন করুক।
কারণ ধৈর্যের ফল অবশ্য অবশ্যই মিষ্টি হয়। আর হতে পারে আমার সাথে আপনাদের কথা একটুটা আগে পড়ে যাচ্ছে, এটা রিজনটা হচ্ছে যে ফেসবুকে লাইভের ক্ষেত্রে 30 সেকেন্ড বা 35 সেকেন্ড একটুটা এদিক সেদিক হয়। জি স্যার, আপনারা অবশ্য যারা বলছেন ফর্ম পাবো না, হ্যাঁ অবশ্যই স্যার আপনারা ফর্ম পাবেন। আমাদের যেহেতু হচ্ছে একটুটা ভিন্নতা চলে আসছে, আরো ভিন্নতা আসবে, যেহেতু আমরা ভালো কিছু করছি তারপর ফ্রিতে করছি। এখন ফ্রিতে কেন বলছি, দেখেন স্যার বাংলাদেশে কত লক্ষ ফ্রিল্যান্সার আছে আর সামনে কত লক্ষ হবে, এগুলো নিয়ে কেউ ভাবার কেউ নাই, ঠিক আছে? জাস্ট যে যে তারটা তারটা নিয়ে ভাবে। আমি চাচ্ছিলাম হচ্ছে একটুটা ভিন্নতা নিয়ে আসার জন্য। হ্যাঁ, ওকে, আমরা ক্লাসটা শুরু করছি। আমাকে একটু টেক্সট করবেন কেউ যে আপনারা কেউ কি আমার এজেন্সির জন্য 3 জন লোক লাগবে বিশ্বস্ত ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার, এরকম কোনো পোস্ট দেখছেন কিনা আমাকে একটু জানান, টেক্সট করেন তো স্যার। আমাকে একটু বলেন এরকম পোস্ট আপনারা দেখছেন কিনা, যে আমার এজেন্সির জন্য 3 জন লোক লাগবে বিশ্বস্ত ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। জি, হ্যাঁ অনেকেই বলছেন জি স্যার দেখছি, জি স্যার আমি অ্যাপ্লাই করছিলাম স্যার, আমি টিকতে পারিনি। হ্যাঁ স্যার, ওকে সরি স্যার। আমাদের এই যে আপনাদের বারহান্ডি কোর্স করানোর ক্ষেত্রে আমি কিন্তু একটা ওয়ে অবলম্বন করি, সেটা হচ্ছে আপনাদের ফেসবুকে আমি যে একটা পোস্ট করি, পোস্টটা ছিল এরকম যে আমার এজেন্সির জন্য 3 জন লোক লাগবে বিশ্বস্ত ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। এখান থেকে কিন্তু আমি হায়ার করছি আপনাদের। আমাদের যে টিমটা আছে আজকে, একটা স্ট্রং এর টিম আছে বাংলাদেশে। এই টিমটা তো হচ্ছে স্ট্রং কেন বলছি, এখান থেকে এক্সপার্ট আছে আমাদের, এবং কি আপনার ট্রেনার আছে, আপনারা কিভাবে কোর্সটা করবেন এটা দেখবেন। আমি দেখাবো, মিষ্টি খাওয়াবো, মধু খাওয়াবো, সবই খাওয়াবো, বাট একটুটা ওয়েট করেন। আমি আপনার ফার্স্ট, এই যে এটা নিয়ে অনেকের কনফিউজ থাকবে যে স্যার আমাদের এজেন্সির জন্য 3 জন লোক লাগবে, এটা তো আপনি বারবার পোস্ট করছেন। স্যার আমি একটা প্ল্যান নিয়ে আসছি, প্ল্যানটা হচ্ছে যে আপনাদের থেকে আপনাদের গ্রো করব, আপনাদের দিয়েই আমি হচ্ছে দেশ চেঞ্জ করার যে একটা প্রবণতা, আমি প্ল্যান ঘুরছে মাথায়। সো আমার দেশকে একটু চেঞ্জ করবো, ফ্রিল্যান্সারদের চেঞ্জ করব, যারা হচ্ছে হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার তাদেরকে একটু চেঞ্জ নিয়ে আসবো, তাদের লাইফটা। ওকে, আমি কিভাবে চেঞ্জ নিয়ে আসবো, দেখেন বাংলাদেশে কতজন ফ্রিল্যান্সার আছে, এখন কাজ করছে কতজন, আমাদের বায়োডেটা আছে, ওইটা একটু পরে দেখাচ্ছি। বাট এটাকে কনফিউজটা দূর করি। আমার এজেন্সির জন্য 3 জন লোক লাগবে, এখান থেকে আমি অবশ্যই লোক নিছি। এখান থেকে আমাদের টিমের অবশ্যই আপনারা অনেকেই দেখবেন যে এখান থেকে আমরা হায়ার করার ট্রাই করছি। এখানে কিছুদিন আগে একটা বিজ্ঞপ্তি ছিল যে আমাদের 3 জন না, আমাদের লোক লাগবে মূলত হচ্ছে 20 জন। এখন আপনারা বাবু অনেকে ভাবছেন যে স্যার কি পাগল টাগল হয়ে গেল, স্যার বলছে 3 জন লোক লাগবে, এখন বলছে 20 জন লোক লাগবে। স্যার এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের 20 জন লোক দিয়ে আমরা কি করব, আমাদের কিন্তু অলরেডি কিন্তু একটা টিম আছে, 20 জনের একটা টিম আছে, ওই টিমে আপনারা কিন্তু অ্যাপ্লাই করছিলেন। দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যাহাই বলেন আপনারা, সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাকে সিলেক্ট করতে পারিনি, বাট আমি হতে পারে আপনাদের চিনতে ব্যর্থ। আমি যাদের নিচ্ছি এরা অনেক স্ট্রং একটা টিম, অনেক পজিটিভ, ওরা হচ্ছে দেশের জন্য কাজ করতে চায়, দেশকে একটু পরিবর্তন নিয়ে আসতে চায়, সবকিছু তারা করতে চায়। আমি যেমন করতে চাচ্ছি, আপনারা আমাকে পাগল মনে করছেন, অনেকে দেখে কমেন্ট বক্সে আমাকে বকাও দিচ্ছেন, ওকে কোনো প্রবলেম নেই, যাদের যা ইচ্ছা আপনারা দিতে পারেন। বাট বলছি না, সুযোগ কিন্তু বারবার আসে না। এখন আমরা ফ্রিতে দিচ্ছি, বলেন স্যার আপনি সবসময় ফ্রিতে দিবেন, দেখেন স্যার ফ্রিতেই দিব, আপনি থাকেন দেখেন কি করি না করি, আমাদের প্ল্যানের সাথে আপনি যদি হাঁটেন পথ চলেন তাহলে আপনি বুঝতে পারবেন। ক্লিয়ার? তো আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমরা 20 জনকে হায়ার করি, এটা হচ্ছে ফেসবুক থেকে হায়ার করি। এখন বলেন স্যার আপনি প্রুফ দেন যে 20 জনকে হায়ার করলেন এই পোস্টটা দেখিয়ে, ওই 20 জন কোথায়? স্যার আজকে জাস্ট আমি কথা বলছি, পরবর্তী দিন ওনারা ওনার পরিচয় দিয়ে তারপর কথা বলবে। আমি তো সবসময় আপনাদের কথা বলতে পারবো না, আমি হয়তো আপনাদের ক্লাস নিবো, দেখেন এখানে আমি কেন বলতে পারবো না, আমাদের অনেক প্ল্যান এখানে। দেখেন এখানে হচ্ছে পোস্ট আমাদের পেজের জন্য যে 99 মিনিট ফ্রিল্যান্সিং, আপনার হচ্ছে আমার পোস্টটা দেখতেছেন, এইখান থেকে জাস্ট একজন পোস্ট করবে। এখন কি পোস্ট করবে, আমাদের পেজের যত আমাদের পোস্টগুলো থাকবে সবগুলো একজন পোস্ট করবে, আপনাদের সুবিধার্থে আমাদের সুবিধার্থে। দেখেন একজন পোস্ট করছে, আরেকজন করছে কি, উনি রিপ্লাই দিবে, আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিবে একজন মেম্বার আমাদের। দেখেন আপনি কোথায় জয়েন করছেন, আপনি একটু ভাবেন, আমাদের প্ল্যানটা একটু নেন, প্ল্যানটা নিয়ে আপনি যদি আমার বলছেন আমার এখানে কোর্স করতে হবে ফ্রিতে, তো ফ্রিতে যদি বলা যায় যে ফ্রিতে এটা দিব সেটা দিব, দেখবেন বাঙালি বিয়ের দাওয়া যদি বলা যায় ফ্রিতে, সবাই চলে যাবে, আমরা বাঙালি তো ফ্রি দাওয়াতে সবাই মানে চলে আসে। যদি বলা যায় হচ্ছে আমাদের কিছু দিতে হবে, মানে হচ্ছে ভালো একটা গিফট দিতে হবে, দেখবেন সবাই হচ্ছে দূর দূর করে পালিয়ে যাবে, থাকবে ওই যে এমপি আর মন্ত্রী বা হচ্ছে ফেমাস কেউ। ঠিক আছে? তো আমাদের সুবিধার্থে আপনাদের সুবিধার্থে প্রত্যেকজনের কমেন্টের জন্য আমাদের জাস্ট কমেন্টে রিপ্লাই দিবে একজন আমাদের পেজের। তারপর আমাদের পেজে আমরা
এড রান করবো সামনে। সো এড এর জন্য আপনাদের যেহেতু আমরা ফ্রি দিয়ে দেবো, ভালো কিছু করবো, সেক্ষেত্রে আমরা এড এর জন্য আমাদের আরেকজন লোক থাকবে। আমরা কিন্তু মার্কেটার নিচ্ছি 3-5 জন আপনাদের জন্যই। এখান থেকে সাপোর্ট ট্রেনার আছে। দেখেন আপনারা কিন্তু ফ্রিল্যান্সার, আপনারা ফ্রিল্যান্সার, বাট আমি এখানে সাপোর্ট ট্রেনার কেন আপনারা নিয়ে আসলাম? এখানে কিন্তু আমার প্রয়োজন ছিল না সাপোর্ট ট্রেনার। দেখেন স্যার একটা কথা, যে আপনি যেখানে হচ্ছে ফ্রিল্যান্সিং শিখেন, যেখানে শিখেন না কেন, সেখানে হচ্ছে একটা স্কিল শিখেন, ঠিক আছে? এই স্কিলটা আপনি যে সময় ফাইভারে যে সময় অ্যাকাউন্ট করেন বা আপওয়ার্কে অ্যাকাউন্ট করেন, ওনারা বলে কি যে হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টে ওকে, বার হান্ডিকে দু একটা দেখাই দিলাম, গিগ টিক সব এসসিটিসি করে দিলাম, তাহলে হচ্ছে আজকে আমাদের কোর্স কমপ্লিট। ঠিক আছে, আপনার যে কোনো সাপোর্টের জন্য আপনারা আসতে পারেন। স্যার আমাকে একটা মিনিট সময় দেন, আমার একটা কল আসছে স্যার, প্লিজ স্যার একটা মিনিট। আমি হচ্ছে একটুটা ব্যস্ত ছিলাম আর কি, কল আসছে। ওকে, আমি আপনাদের যেটা বলছিলাম, যে আপনি যেখানে হচ্ছে কোর্স করেন না কেন, যেখানেই করেন, আপনি বলেন ই শিখন, অনেকগুলো আইটি আছে, যেমন হচ্ছে ক্রিয়েটিভ আইটি আর আদার্স অনেক আছে, আমি নাম বলছি না, বলেন এদের প্রমোট করছে, আমি প্রমোটও করছি না। আপনি যেখানে শিখেন, আপনি বলছি না ওনারা শিখাচ্ছে না, হ্যাঁ সবাই শিখাচ্ছে, বাট কিছু কিছু ঝরে পড়ে যাচ্ছে। কেন ঝরে পড়ে যাচ্ছে? দেখেন ওনাদের কোর্স কমপ্লিট হওয়ার পর, স্কিলটা শেখার পর, ফাইবার অ্যান্ড আপওয়ার্কে যে সময় হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরই আপনার হচ্ছে কয়েকটা গিগ দিল, হতে পারে সুন্দর মতো এসিও টেসিও করে পারফেক্টলি দিছে, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে কি, উনি দুই একটা বাইরের কাজ করতেছে, এই অবস্থায় ওনারা বলা হচ্ছে ওনাদের কোর্স কমপ্লিট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং আর অন্যান্য কিছু কোর্সও, এটা শেষ হয়ে যায়। এখন ওনারা কিন্তু বলে, উনি কিন্তু আপনার খারাপ চাচ্ছে না, উনি কিন্তু আপনার ভালোই চাচ্ছে, ওনারা কিন্তু বলছে আপনারা তো আমরা সবকিছু দেখাই দিছি, সবকিছু শিখাই দিছি, আপনি জাস্ট অ্যাপ্লাই করেন। এই আমরা যেগুলো শিখাইছি এগুলো আপনারা অ্যাপ্লাই করেন, যদি কখনো কোনো সমস্যা হয় আপনারা হচ্ছে কি করবেন, সরাসরি আমাদের সাপোর্ট ট্রেনিং হচ্ছে সাপোর্টে জয়েন করবেন। এরা বলে কিনা, আপনি এটা আমাকে বলেন তো, এরকম কি হয় কিনা যে হচ্ছে আপনি কোর্স করতেছেন, কোর্স করে এইভাবে কিন্তু শেষ হয়ে যায়, ঠিক আছে? আমিও তো স্টুডেন্ট, আমিও তো ছিলাম স্টুডেন্ট, ঠিক আছে? তো এমন না যে এমনটা হয় না, যেখানেই যান কোর্স কিন্তু এরকমই হয়। কিন্তু এখন একটা গল্পটা হচ্ছে, আপনি যে সময় মানে হচ্ছে একটা নারিকেল গাছে উঠছেন, ওইখানে ডাব সুইচি অবস্থা, আপনি হচ্ছে ওই যে বলেন হচ্ছে মই দিয়ে, বলেন মই দিয়ে হচ্ছে আপনি উঠে 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 আপনি নারকেলটা ছুঁইবেন, ধরবেন, ধরার অবস্থায় কেউ পিছন থেকে হচ্ছে ময়টা টান দিয়ে দিল। এটা একটু দুঃখজনক ব্যাপার, কিন্তু আপনারা বুঝেন বা না বুঝেন, ডাব সুইচি অবস্থা, ময়টা নিয়ে আপনাকে বলছেন নেমে চলে আসো, কিন্তু ওই লোকটা যদি আপনাকে আর একটু সাপোর্ট দিত, মানে হচ্ছে ছুঁইতে পারতেছে না, মই একটু উপর দিক ধরতো, বাট আপনাকে যদি হাত দিয়ে একটু আঙ্গাই দিত উপর দিকে, তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু ইজি হয়ে যেত, আপনার ডাবটা পার ইজি হয়ে যেত। কিন্তু ওই যে সুইচি অবস্থা, সেই সময় ওনাদের কোর্সগুলো শেষ হয়ে যায় বা অন্যান্য বিষয়গুলো চলে আসে। তখন আমার বিষয়টা হচ্ছে যে আমি চাচ্ছি আপনি বায়ার হান্টিং কোর্সটা কেন করবেন? দেখেন ফল ছুঁই অবস্থা, আপনি ফলটা ধরতে পারেন নাই, এখন হচ্ছে আমি ফল ধরার জন্য আপনাকে ট্রাই করছি, যেখান থেকে ওখানে শেষ হয়ে গেছে, আপনি তো হতাশায় ভুগছেন এই জন্যই। আপনি বায়ারের সাথে কিভাবে কথা বলবেন, বায়ারের সাথে কি করলে ভালো হবে, কিভাবে বায়ার পড়বে, বায়ারকে কি করা যেতে পারে, আদার্স অনেক বিষয় থাকে, ঠিক আছে? আমি মূলত চাচ্ছি যে এই বায়ার হান্টিং এর মাধ্যমে আপনাকে একটুটা হেল্প করতে। দেখেন আপনি সাপোর্ট পাচ্ছেন না, আপনি হচ্ছে বায়ারের সাথে কন্ট্যাক্ট করছেন, বাট কি রিপ্লাই দিচ্ছে, বাট আপনার গিগটা ঠিক আছে কিনা, সব এ টু জেড দেখবো আমরা। আপনি একটা বায়ার পাওয়ার পর কি করতে হবে, কি কি সমস্যা হচ্ছে, সব, যারা ডিজিটাল মার্কেটার তাদের জন্য সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত একজন মেন্টর থাকবে আমাদের, জাস্ট আপনাদের সাপোর্টের জন্য। আমাদের অলরেডি সাপোর্ট নেওয়া কমপ্লিট। আপনার আগামীকাল থেকে যারা ফ্রিতে আসছেন, এনি যে কোনো সময় আপনারা আমাকে নক করবেন, এটা হতে পারে আপনাদের গ্রুপে দিয়ে দিব, এবং কি প্রত্যেক জনের একটা করে আছে ফাইল থাকবে আপনাদের, আমি আপনাদের নিয়ে একটা ফাইল ক্রিয়েট করব, প্রত্যেক জনের একটা করে ফাইল থাকবে। আপনি ওই ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এই সাপোর্ট টেনের জুমের যে লিঙ্কটা, এই লিঙ্কটা এখানে পেয়ে যাবেন, ওইখান থেকে ওনাকে সাপোর্ট নেবেন 100%। এখানে হচ্ছে আপনার যেহেতু ফার্স্ট বেচ, আমি চাচ্ছি হচ্ছে ফার্স্ট বেচকে নিয়ে ভালো কিছু করার জন্য, ঠিক আছে? ওই যে ফার্স্ট বেচ, দেখেন যদি কে আশাবাদী সময় বাজারে আসে, কোন একটা যদি প্রোডাক্ট বাজারে লঞ্চ করে, সেক্ষেত্রে হয়ে থাকে কি, আপনার প্রোডাক্টটা হচ্ছে ওনার ফ্রিতে প্রোভাইড করে। কেন করে আপনারা জানেন? কেন করে? প্রমোটের জন্য বলতে, স্যার প্রমোটের জন্য করে, হ্যাঁ অনেকেই বলছেন স্যার প্রমোটের জন্য। ওকে স্যার,
আবার দেখি কমেন্টে অনেকেই বকাও দিচ্ছেন। ওকে ঠিক আছে, ধন্যবাদ। আরেকটু হচ্ছে অনেকে বলছে স্যার কমেন্টে রিপ্লাই দিচ্ছেন না কেন? ওকে স্যার, আমরা হচ্ছে ক্লাসে একটু মনোযোগ দেন, ফোকাসটা এদিকে রাখেন, কমেন্ট তো আপনি করতেই পারবেন, কমেন্ট তো এই জীবন অনেক করলেন। আমার ফোকাসটা একটু শুনেন না। হ্যাঁ, বেশি কথা বলছি স্যার, ওকে, বাট কাজের কথা বলছি, একটু শুনেন। এখন সাপোর্টের ক্ষেত্রে আপনার একটা ফাইল থাকবে, আপনি ওই ফাইলে যাবেন, ফাইল থেকে আপনি সুন্দর মতো ওই জুমে প্রেস করবেন, জুমে কোনো সাপোর্টে নিয়ে সুন্দর চলে যাবেন। ঠিক আছে? এখন এটা থাকবে খালি কি মার্কেটারের জন্য? খালি রাত দিনেই থাকবে? না স্যার, এখানে কিন্তু একটা মর্নিং এর জন্য একটা, নাইটের জন্য আরেকটা, ফার্স্ট 5টা থেকে রাত 12টা পর্যন্ত। হ্যাঁ, আমরা যদি দেখি আপনার অনেক পজিটিভ, আপনাদের কাজের জন্য রাত্রেও আমাদের সাপোর্টের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা সাপোর্ট ট্রেনার যুক্ত করব। দেখেন ফ্রিতে কত কিছু দিচ্ছি, নিচে আরো আছে, বলেন চাপাবাজি। ওই যে বললাম না, প্রথম ফ্রিতে আপনি কিছু খাওয়ান, ফ্রিতে প্রথম কিছু খাওয়ান মানুষকে। দেখেন একটা ফ্রেন্ডকে যদি আপনি যদি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কিছু খাওয়ান না, দেখবেন উনি আপনার প্রতি একটা আকৃষ্ট হয়ে যাবে, একটা ভালোবাসা কাজ করবে। ঠিক আছে? তারপর তৃতীয় দিন উনি কিন্তু আপনাকে খাওয়াবে। তো আমাদের প্ল্যান কিন্তু এরকম না যে খাওয়া খাই ব্যাপার না। আমার প্ল্যান হচ্ছে যে বাংলাদেশে 10 মিনিট স্কুল, আপনারা কি কেউ নাম শুনছেন? এখানে বেশিরভাগ স্টুডেন্ট দেখা যাচ্ছে। একটু আমাকে বলেন তো, আপনারা কি 10 মিনিট স্কুলের নাম শুনছেন কিনা? এই ওনাদের যে টেকনিকটা ছিল, আইমান সাদিক ভাইয়া, আমরা স্যারই বলবো, উনি হচ্ছে পজিটিভলি হচ্ছে যে কাজটা করে, একদম পারফেক্টলি জিরো থেকে শুরু করে। আমরা ওই জিরো থেকে শুরু করছি, একদম ফ্রিতে দিতে যাচ্ছি। দেখেন 10 মিনিট স্কুল কি এখন কিছু কোর্স, ওনার কি রেকর্ডেড ভিডিও থাকছে না? আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান, যান দেখেন না কত সুন্দর গোছালো ভিডিও থাকছে ওদের। ঠিক আছে? ওদের কিন্তু লাইভ কোনো হচ্ছে আহামরি কোনো ভিডিও হয় না ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। আপনি একমাত্র গোছালো ভিডিও দেখেই ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? ওনারা আমরা হচ্ছে ফ্রিতেই দিব। আমরা ফ্রিতে যদি দিতে আসছি, ফার্স্ট ব্যাচের জন্য 100% ফ্রিতে দিব। কিছুটা শর্ত থাকছে। এখন বলে স্যার টাকার শর্ত? সরি স্যার, আমরা টাকার কোনো শর্ত দিচ্ছি না। টাকার শর্ত এখন আপাতত এগুলো মাথায় মানে মাথা থেকে জড়ায় ফেলাই দেন যে টাকা কোনো ইস্যু নাই এখানে। 99 মিনিট ফ্রিল্যান্সিং এ আসছি প্রথম, আপনার ফার্স্ট ব্যাচ, ফার্স্টকে নিয়ে কি করব? দেখেন, যাহাই করুক ফার্স্টে কিন্তু ভালো করে, যাই করুক, যেই আসুক, আপনারা যদি 2 নাম্বারে কোনো কিছু করতে যান, দেখবেন ফার্স্টে কিন্তু হচ্ছে কত রকম হাদিস বলবে। ঠিক আছে? যে কোনো ক্ষেত্রে নেগেটিভের কথা বলছি, আপনারা পজিটিভ নিলেন, বাট আমি নেগেটিভ বলছি। যাহাই করুক, খারাপ কিছু করুক, প্রথম কিন্তু ভেজাল মিশায় না। ভেজাল কখন কোন সময় মিশাই? আপনার সংকোচ, এই জন্য বলছি। অনেকেই অনেক কমেন্ট করছেন, দেখেন ভেজাল মিশাবে কোন সময়? যে সময় দেখবো উনি ভালো কিছু করে ফেলছে, দেশে প্রভাবশালী ব্যক্তি হয়ে গেছে, সেই সময় ভেজাল মিশাবে। প্রথম যেই আসুক না কেন, সে কিন্তু প্রথমত ভেজাল মিশাবে না। আমাদের এই ট্রাস্টের উপর বিশ্বাস করে যে প্রথম আসছে ভেজাল মিশাবে না, বারেন কোর্স কমপ্লিট করব, দেখি কি আছে। কি আছে নিচে, আর নিচে আছে, আমি নিচে আমাদের প্রেজেন্টেশনের নিচে দেখাচ্ছি কি আছে। তাহলে হচ্ছে এটা বলছি যে আমাদের সাপোর্ট ট্রেনার থাকছে, ডিজিটাল মার্কেটিং সকালেও থাকছে এবং কি রাত্রেও থাকছে। এখানে একটু চেঞ্জ আসবে, এখানে আরেকটা অ্যাড হবে, 3 জন থাকবে। আপনার কেন সাপোর্টের প্রয়োজন হবে? আপনার তো ফ্রিল্যান্সার, আমি তো হচ্ছে না আপনাদের শিখাচ্ছি ফ্রি মানে এটা, লার্ন মানে এটা, সিং মানে এটা, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। এরকম আমি কাউকে শিখাবো না। আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা ইজি ওয়েতে আপনাকে শিখাবো, যেন আপনি যেন ভালো কিছু করতে পারেন। দেখেন আমি যদি আপনার যদি একটু হেলথে, যদি আপনার পরিবারটা ভালো চলে, ফ্যামিলি যদি পাকা কথা থেকে আপনার যদি হচ্ছে একটুটা মুক্তি পান, তাহলে আমার কোথায় প্রবলেম? বললেন স্যার আপনার তো বেন্ডিং হচ্ছে, ওই যে আপনার 99 মিনিট ফ্রিল্যান্সিং এ তো কোনো ফলোয়ার ছিল না, কোনো লাইক ছিল না, কেউ ছিল না, এখন তো আমরা সবাই আছি। স্যার আপনি যদি না থাকেন তবুও কোনো প্রবলেম নেই। এখন দেখেন এড ক্যাম্পেইন রান করা যায়, আমরা অ্যাড রান করতে পারি। আমি ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনারও। সো আমি যদি একটা ক্যাম্পেইন রান করি, আমার কিন্তু অ্যাওয়ারনেস যদি হয়ে যায়, ভালো একটা যদি কিছু করতে পারি, তো এখান থেকে আমার চলে আসবে। এখন তো এখন তো টাকা হলে সবই পাওয়া যায়। টাকা দিয়ে বস্তা বস্তা সার্টিফিকেট পাওয়া যায়। আর আপনাদের 2-1টা ফলোয়ার লাইক তো আপনারাই জানেন যে আপনারা সবাই ফ্রিল্যান্সার। ঠিক আছে? ওইগুলো টেনশন করবেন না। দেখেন আপনারা শিখছেন, এটা এটা রাখেন, বাট আমরা খারাপ কিছু করছি না, এটাও একটু মাথায় রাখেন। ওকে? তো সাপোর্ট ট্রেনার থাকছে দিনে এন্ড রাত্রে, এনি টাইম। আজকের পর থেকে আগামীকাল থেকে শুরু, আপনারা আমাকে আজিজুল হাকিম রাফি এখানে কন্ট্যাক্ট করবেন। না পারলে বিশেষ করে যে পেজে লাইভ দেখছেন, এই লাইভের পেজে আপনি সুন্দর মতো একটা টেক্সট করেন। টেক্সটটা হবে এই যে আমার এর জন্য সাপোর্ট প্রয়োজন। আমাদের অলরেডি এই যে দেখেন রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু আছে, পোস্ট করার জন্য আছে, মেসেজ ইনবক্সের জন্য 4 জন আছে। আপনার রিপ্লাই 100% দেবে, ইনস্ট্যান্ট দেবে। বলেন স্যার 2 দিন তো দিল না। স্যার পার্সোনালি আমি অনেক অসুস্থ, আপনারা জানেন না সবাই, কালকে হতে পারে আপনাদের ক্লাসটা আমি নিই নাই অসুস্থতার জন্য। ঠিক আছে? আচ্ছা সরি। তো আমাদের সাপোর্ট ট্রেনার ডিজিটাল মার্কেটাররা যারা আছেন তাদের একটু বলবো, আপনারা ভুল কোথাও আসেন নাই, আপনার ভালোর জন্য আমি নিতে আসছি। এখন যদি বলেন যে স্যার টাকা দিয়ে করলে তো আমাদের তো ফোকাস ভালো থাকে, ওকে স্যার, আমাদের বিকাশ নাম্বার নিচে দেওয়া আছে, 3 লাখ টাকার নিচে একজনও টাকা পেমেন্ট করবেন না, 3 লক্ষর নিচে একজনও দিবেন না। যদি দেওয়ার ইচ্ছা থাকে বেশি দিবেন, কম দিবেন কেন?
যদি কারোর টাকা দেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে 3 লক্ষ টাকার নিচে একজনে যদি টাকা দেন তার আমার জরিমানা করা হবে। আমি বলে দিচ্ছি এটা। আমার টিমরা তো হচ্ছে আপনার পার্সোনালি বলবেই। আমি কি আপনাকে বুঝাইতে পারছি যে আমাদের কত টাকা জরিমানা দিতে হবে? 3 লক্ষ টাকার নিচে যদি কেউ জরিমানা দেন তাহলে মনে করেন বুঝবো সমস্যা আছে। হুম, ওকে। আর বিষয়টা হচ্ছে আসেন ডিজিটাল মার্কেটারটা একটু কমপ্লিট করে দিই। ডিজিটাল মার্কেটার যারা আছেন আপনাদের জন্য সাপোর্ট ট্রেনার থাকছে, আমি তো কোর্স করাবো একদম ফ্রিতে শিখাবো, প্লাস সাপোর্টের প্রয়োজন হবে, সাপোর্ট ট্রেনার আছে, সকালেও আছে, রাত্রেও আছে। আপনারা যদি বলেন যে স্যার গভীর রাত্রেও লাগবে, কারণ ফ্রিল্যান্সারের কাজ তো রাত মাঝরাত্রে, ওকে স্যার কোনো প্রবলেম নাই। যদি এই দুইটা দিতে পারি আরেকটা এড করলে আমাদের কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে এটা কাদের জন্য? এটা কিন্তু যারা আপনাদের ফ্রিল্যান্সার যারা আছেন তাদের জন্য। এটাকে আবার ভাইবেন না যারা হচ্ছে ডাটা এন্ট্রি পারে তাদের জন্য, হ্যাঁ আপনার জন্য, বাট একটা স্কিল থাকতে হবে। স্কিল ছাড়া তো আপনি ফ্রিল্যান্সার না। যে কোনো একটাতে একদম প্রপার ওয়েতে স্কিল থাকতে হবে, না হলে আপনি ফ্রিল্যান্সারই না। ওকে, তারপর আসেন আমি আপনাদের কমেন্টগুলো দেখবো, বাট একটু আমার প্রেজেন্টেশনটা একটু কমপ্লিট করে দিই। আপনারা অনেকেই আমার সাথে চিনেনও না, জানেনও না এবং কি পরিচয়ও নাই। এই ফার্স্ট আমার মনে হয় ভয়েস শুনতেছেন কাকের মতো, কাকের মতো কণ্ঠ। বাট টেকনিকটা দেখেন, প্ল্যানটা নেন, ভালো কিছু করেন, সাকসেস স্টোরি নিয়ে আসেন, ফ্যামিলি বাঁকা কথা থেকে একটু মুক্তি পান, ঠিক আছে? ফ্রিল্যান্সিং করে আর্নিং, স্যার এখন অনেকে প্রশ্ন আছে যে স্যার আপনি কয় টাকা আর্নিং করছেন? স্যার আর্নিং এর বিষয়টা একটু পরে আসেন। আপনি কয় টাকা আর্নিং করছেন আমরা দেখাচ্ছি, কিভাবে করবেন প্ল্যানটা দেখেন, পরে আমি কি করি না করি আপনার মাথায় অটোমেটিক চলে আসবে। ওকে, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে দেখেন আমাদের 4 জন মেন্টর থাকবে। 4 জন অলরেডি আছে, একজন হচ্ছে জাস্ট পোস্ট করবে আমাদের পেজে, যে আপনাদের আপডেট যা থাকে সবকিছু অল্প ডিজাইন করবে একজন, এবং সোশ্যাল মিডিয়ার কভার করবে একজন। সাপোর্ট টেনে গ্রাফিক ডিজাইনার যারা আছেন ওনারা তো ভাবছিলেন মার্কেটারের কথা বলছে, আর ডিজাইনার তাহলে কি হবে? স্যার এখানে হচ্ছে গ্রাফিক ডিজাইনের জন্য 100% সাপোর্ট থাকছে, এদেরও সকালে থাকছে, আমার 2 জন ট্রেনার থাকবে সকালে, একজন ডিজিটাল মার্কেটিং এর জন্য, একজন গ্রাফিক ডিজাইনের জন্য। ওকে, 2 জন থাকবে এবং কি রাত্রেও 2 জন থাকবে। এখন যদি বলেন স্যার আমাদের তো রাত 3টার সময় সাপোর্টের প্রয়োজন, ওকে আপনাদের যদি ফোকাসটা ভালো দেখি, সবকিছু ভালো গোছালো দেখি, তাহলে আমরা আরেকটা সাপোর্ট ট্রেনার এড করব। 20 জন মেন্টর দিয়ে আপনারা পরিচালিত করছি। দেখেন আমাদের পেজে লাইকই মাত্র 30টা 40টা হবে, এরকম লাইক আমাদের পেজে ফলোয়ারই নাই। সেক্ষেত্রে দেখেন এতগুলো সাপোর্ট দিচ্ছি, আমাদের কি হিউজ টাকা? স্যার ভালো কিছু করতে গেলে একটু খারাপ কিছু হোক না, সমস্যা কি তাতে? ওকে, আমি গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যারা সাপোর্টের প্রয়োজন হবে আগামীকাল থেকে আমাদের পেজে এসে নক করবেন যে আমার সাপোর্টের প্রয়োজন আছে, বাট কেউ নেগেটিভ, আমাদের আমাদের কিছু হচ্ছে রুলস থাকবে, রুলসের বাইরে যাবেন না। যেমন হচ্ছে মেন্টরের সাথে আপনি কি টিচারের সাথে খারাপ ব্যবহার করতে পারেন? অবশ্যই না। আপনি একজন টিচার হতে পারবেন, আপনার থেকে আপনি অনেক সিনিয়র, আমি তো ফ্রিল্যান্সারদের, আপনার স্কিল আছে বলে তো আপনি ফ্রিল্যান্সার। হ্যাঁ হতে পারে আপনি কাজ পাননি, আপনি ট্রেনার অন্য কোনো ইনস্টিটিউটে, বাট উনি কিন্তু ওনার দিক দিয়ে আমার মনে হচ্ছে পারফেক্ট, উনি স্কিল আছে বলে ট্রেনার এখানে। বাট আপনি এখানে সম্মানটা রাখবেন, ঠিক আছে? আপনি ওনাকে শিখাবেন, উনিও ফ্রিল্যান্সার আপনিও ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার যদি ফ্রিল্যান্সারকে সাপোর্ট দেওয়া যায় সেক্ষেত্রে কি যে কমিউনিকেশন মানে বিল্ড আপ হবে, রিলেশন বিল্ড আপ হবে, এটা আমার থেকে আপনার অন্তত ভালো জানার কথা। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের পোস্টের কথা বলছি, সোশ্যাল মিডিয়া ডিজাইনের কথা বলছি, ট্রেনারের কথা বলছি। এখন আসেন আমাদের ভিডিওগুলা, এই যে আপনি যে লাইভ ক্লাসটা করছেন, এখানে লাইভের যে ভিডিও ক্লাসটা এটা রেকর্ড থাকবে, ঠিক আছে? এটা এসইও করার জন্য আমাদের একজন ট্রেনার থাকবে, একজন হচ্ছে মেন্টর থাকবে, তারপর হচ্ছে রিলসের জন্য একজন থাকবে, আমাদের ক্লাস এডিট করার জন্য জুমে, আমাদের ক্লাসে বেশিরভাগ জুমে, সো লাইভেও করবো মাঝে মাঝে, বাট আজকে ফার্স্ট আমাদের মনে হল লাইভে আসা উচিত, যেহেতু আপনারা অনেকে বিশ্বাস করছেন না, ট্রাস্ট করছেন না, যে কি না কি বলে, একটু দেখি আজকে একটু ঘুরে ঘুরে আসি, না আসলে তো অনেকে অনেক কিছু মনে করবে। সো এই বিষয় নিয়ে আপনারা আসছেন। ওকে, তো এইখানে আমাদের এই 3 জন ট্রেনার থাকবে, 3 জন ট্রেনার এটা মেনটেন করবে। আসেন পরবর্তীতে আসি, একটু নিচে আসি। এখানে হচ্ছে আমাদের অ্যাডমিন, আমাদের অ্যাডমিনের জন্য 3 জন লোক থাকছে। আচ্ছা আমি একটু কমেন্টটা দেখি, আপনারা অনেকে কমেন্ট করছেন কি যে ভাই কেমন আছেন? জি স্যার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমাদের টিম কাজ পাবো? জি স্যার আপনি কাজ ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। অনেকে বলছেন স্যার আমি আপনার জন্য, আপনার সাথে কথা বলতে আপনাকে নাকি ইনবক্স করছি, বাট আপনার কোনো রেসপন্স পাইনি। স্যার আমি অনেক অসুস্থ ছিলাম, তার জন্য হতে পারে আপনি রেসপন্স পাননি, বাট ভালো কিছু হবে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। তারপর অনেকে বলছেন স্যার আপনার বাসা কোথায়? জি স্যার আমার বাসা হচ্ছে জামালপুর, ময়মনসিংহ জামালপুর প্লাস, বাট আমি এখন থাকি হচ্ছে গাজীপুর, গাজীপুর সদর। যদি কেউ সাফারিতে আসেন আমাকে কন্ট্যাক্ট করবেন, পেজে নক দিবেন যে স্যারের সাথে একটু কথা বলতে চাই। স্যার না বললে ভাই বলেন, ভাই না বললে তুই করে বলেন, বাট প্ল্যানটা একটু নেন, আপনি ফ্যামিলি থেকে বাঁকা কথা থেকে একটু মুক্তি পান,
ঠিক আছে? একটু ধার্মিক হন। ধার্মিক হলে প্রবলেম কি? জান্নাতে যেতে হবে না? জাহান্নামে যেয়ে কি করবেন? জাহান্নামে যাওয়া কিন্তু খুব কঠিন। জান্নাতে যাওয়া ইজি। যা আপনারা যেহেতু জানেন। ওকে? ফ্রিল্যান্সিং করে আর্নিং করাটা ইজি। বাট আপনার জন্য এই যে প্ল্যানটা সাকসেস করার জন্য আপনি যে প্ল্যানটা করছেন না, আপনি যে হচ্ছে অলস অলস একদম অলস প্রকৃতির খালি ভাবছেন আগামীকাল থেকে শুরু করব। সকাল থেকে ঘুম থেকে উঠছেন ১০ ঘন্টা ৩ ঘন্টা খুব পারফেক্ট এনার্জি আছে। ৩ ঘন্টা পরে যে ফেসবুকে যে রিলস ১৫ সেকেন্ডের ভিডিও ৩ ঘন্টা চলে গেল। আবার নামাজ পড়ে আবার সেম কাজ। আবার ঘুমানোর আগে ভাবছেন সকাল থেকে শুরু করব। সো এই গেমস বাদ দেন। ঠিক আছে? তো আমার বিস্তারিত আরেকটু পরে বলছি। আমরা হচ্ছে একটুটা কমপ্লিট করি। একটুটা শুনেন যারা আছেন। ওকে, আমাদের অ্যাডমিন টিমের কাজ হচ্ছে আমাদের টিম থাকবে, আমাদের টিম মনিটরিং করবে এ টু জেড। আমাদের এ টু জেড জন্য একজন মেম্বারই থাকবে, প্লাস অল প্ল্যান আমাদের যে প্ল্যানগুলো দিবে আপনাদের নিয়ে একজন মেন্টর আছে। আর অল পুট চেক এই যে চেক করবে আমাদের পোস্ট কি ঠিক আছে কিনা, আপনাদের সবকিছু ঠিক আছে না, এটার জন্য একজন মেম্বার থাকবে। বলছে স্যার এগুলো বলছেন কেন? স্যার আমি আপনাদের কি নিয়ে আসতেছি আপনি একটু বুঝেন, তারপর না আমাকে গালি দেন, তারপর না বকা দেন। অনেকেই হচ্ছে বকা টকা দিয়ে মনে করেন বিদিস্ত অবস্থা করে ফেলছেন হয়তো, আমি কমেন্ট দেখিনি, জাস্ট স্যার আপনি আমাকে কেমন আছেন বললেন না, বাট একটু এদিকে ফোকাস দেন। যতক্ষণ ওই কেমন আছেন লিখবেন ততক্ষণ আমাদের প্ল্যানটি একটু দেখবেন, আপনাদের আমি কি দিতে যাচ্ছি, আপনি কি হারাচ্ছেন। হুম, ওকে। তাহলে আমি যেটা বললাম আমাদের অ্যাডমিন টিমের জন্য ৩ জন লোক আছে, আর আদার্স হচ্ছে ৩ জন লোক আছে। এখন হচ্ছে বায়ার হান্টিং এর সাপোর্ট। এখন এই দেখেন এখানে কিন্তু সাপোর্ট ট্রেনার আছে, এখানে হচ্ছে ট্রেনার আছে ডিজিটাল মার্কেটিং এর জন্য ২টা, আবার এইখানে আছে ২টা, এখানে কিন্তু আছে ২টা। তো বাট এইখানে আসেন, নিচে আসেন, নিচে কিন্তু আবার সাপোর্ট আছে। তো এত সাপোর্টের কি প্রয়োজন স্যার? এত সাপোর্ট স্যার, আপনি সাপোর্টের জন্য এই অবস্থা আপনার, এই সাপোর্টের জন্য আপনি ফেসবুকে সারাক্ষণ মনে করেন যে প্রতারণার শিকার হইতে হইতে বিধিগ্রস্ত অবস্থা। স্যার এই সাপোর্টের জন্যই আপনি হচ্ছে বাইরের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নাই। স্যার এই সাপোর্টের জন্য আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে। স্যার এই সাপোর্টের জন্যই আপনি এখনো বাইরের সাথে ঠিক মতো গোছালো এবং কি বাইরে পটাতে পারেন না। বাইরকে আগে পটাতে শিখতে হবে, তারপর না কাজ। বায়ারকে আকৃষ্ট করতে হবে, তারপর না কাজ। বায়ারের সাথে কিভাবে কি করবেন সেটাই যদি না জানেন, জাস্ট আপনি ওইদিকে যাচ্ছেন না, আপনি একটু পজিটিভলি বলেন। আপনি আপনি একটা মেগা, আই মিন কেউ মাইন্ড করেন না, যদি আপনি কাউকে লাইক করেন তাকে আপনাকে তো অবশ্যই অবশ্যই কিছু পজিটিভ দেখাতে হবে। খালি নেগেটিভ দেখালেন সে কি আপনাকে আকৃষ্ট হবে? আমাকে একটু বলেন তো। আপনি কাউকে লাইক করেন, নেগেটিভ বলছি, আপনি কাউকে লাইক করেন বাট সে কি আপনার প্রতি আকৃষ্ট হবে যদি খালি নেগেটিভ দেখে পজিটিভ কোনো কিছু না পায়? ওকে, অনেকে বলছেন জি স্যার। হ্যাঁ, অনেকে হাস্যকর কমেন্ট রিপ্লাই দিচ্ছেন। স্যার স্যার শোনেন, বায়ার হান্টিং এর ক্ষেত্রে বায়ারকে আপনাকে পটানোর জন্য কিছু থেরাপি জানতে হবে। কারণ থেরাপিটা আমরা শিখাবো। ওই যে আপনি বললেন মেয়ে পটানো বা ছেলে পটানো, এটার জন্য হচ্ছে কিছু টেকনিক আছে। মাকেও পটানোর জন্য একটা টেকনিক আছে। আমি মা পটানো বলছি, ওই ছেলে মেয়ে বলছি না। মা পটানোর থেরাপি হচ্ছে যে মাকে জাস্ট একটা বলবেন যে মা তোমাকে ছাড়া আমি একবারে নিঃস্ব। তোমাকে না তো আমি যদি ঢাকা থাকি, তুমি যদি গ্রামে থাকো, আমার মনটা শুধু কান্নাকাটি করে। জাস্ট আপনাকে মাকে একটু একবার বলেন এই কথাটা কি, দেখেন আপনার চোখের পানি এমনি চলে পড়বে, গলে গলে পড়বে, এমনকি আপনার জন্য দোয়া চলে আসবে। এবং কি আপনার বাবাকে যদি একটু বলেন যে বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি, আপনারা তো বলেন না, লজ্জা পান। তো হচ্ছে একটু বলবেন, দেখবেন তাহলে বাবা আপনার প্রতি এমনি পটে যাবে। হুম, তো বিষয়টা হচ্ছে আপনি যদি বায়ারকে যদি বলেন যে স্যার আমি আপনার এই কাজটা ইজিতে করতে পারবো, এর আগে এ দেখেন কতগুলো কাজ করছি স্যার, এই বিষয়ে দেখেন কত আমি পারফেক্ট স্যার, দেখেন আমার স্কিল কত দক্ষ, দেখেন আমি কত দক্ষতার সহিত এগুলো কাজ করছি, কত দেখেন কোয়ালিটি সম্পূর্ণ। আপনি এগুলো দেখাতে হবে, পটানোর জন্য দেখাতে হবে। তারপর দেখেন আপনি যে হচ্ছে ওই যে হতাশায় মানে হচ্ছে জর্জরিত, এই জন্য মোটিভেশন স্পিকার আছে আমাদের একজন, যে আপনাদের সাথে সবসময় কথা বলবে ইনস্ট্যান্ট। ঠিক আছে? আর সবকিছু অডিট করার জন্য আপনি কি করছেন না করছেন, আপনি কি আদৌ কি আমাদের হোমওয়ার্ক করছেন কিনা, আপনি কি আমাদের টেকনিক ফলো করছেন কিনা, আপনি কি আসলে স্কিল শেখার জন্য কতটুকু আগ্রহ আছেন, কোন টাইমে হচ্ছে কথা বলছেন, কোন টাইমে হচ্ছে খাবার খাচ্ছেন, কোন টাইমে কি করছেন না করছেন, আদার্স ফলো আপের জন্য আমাদের অডিটর থাকবে। অডিটর এখানে ২ জন থাকবে, আমরা আরেকজন এড করে দিব, বাট এখানে একজন আছে, একজন থাক, একজন একজন আপনাদের কাজ করবে, আরেকজন অডিটর আমাদের কাজ করবে। আমাদের দেখবে যে কেউ কিছু করছে কিনা, আদার্স যে প্রবলেমগুলো থাকে, আপনি জানেন অনলাইনে তো সবকিছু প্রবলেমের উপরেই আছে। ঠিক আছে? তো এই অডিট টিমের কাজ কি হবে? এই অডিট টিমের কাজ হবে আপনাদের সাথে কথা বলা, আপনার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করা, যে আপনি কি আদৌ কাজ করছেন না করছেন না। ঠিক আছে? আপনি কি আমাদের প্ল্যান নিচ্ছেন? বাট হচ্ছে এই যে মনে করেন সমুদ্র জর্জরিত, চোখের পানি সবকিছু একসাথে। সো এরকম হলে হবে না স্যারেরা। ঠিক আছে? এই অডিট টিমে আমাদের আপনাদের নিয়ে কাজ করবে। দেখেন এইখানে আমি আপনার যেটুকু বলছি এটুকু কত ইজিতে আপনারা যদি বুঝতে চান তাহলে আপনাকে আমি এই ফাইলটা দিতে হবে। আর যারা এখানে ছিলেন তারা জানেন যে আমাদের প্ল্যানটা কি।
আমি যে একটু রিভিউ দিচ্ছি তারপর আপনাদের কমেন্টগুলো দেখবো। দেখেন আমাদের 20 জন মেন্টর আছে, 20 জন থেকে 5 জন ডিজিটাল মার্কেটার আছে, আমাদের পেজ নিয়ে কাজ করবে এবং 2 জন সাপোর্ট ট্রেনার আছে, যেটা হচ্ছে আপনাদের এনি প্রবলেম এনি সময় সাপোর্ট দিবে, সলিউশন করার জন্য আছে। আপনি ট্রেনারকে ট্রেনিং করানো যে কি কষ্টের এটা আপনারা জানেন না। আপনারা খালি ভুল ধরবেন স্যার। আমি বলবো আমার ট্রেনার যদি না জানে আপনি তাকে কথা বলেন, আমি আশা করবো তারা জানবে। যদি না জানে আপনি তাকে সাপোর্ট নেন, আপনি যেটা জানেন ওনাকে শিখান, বাট উনি যেটা জানেন না আপনি সেটা শিখেন। দুজন সাথে কথা বলে করেন, যেহেতু ফ্রিল্যান্সিং ট্রেনিং এর ক্ষেত্রে ট্রেনিং করাচ্ছে, এটা একটু ভিন্নতায় আসবে। এরকম গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমাদের 2 জন কাজ করবে, বাট আপনাদের জন্য 2 জন ট্রেনার থাকবে। আমাদের হচ্ছে ক্লাসের ক্ষেত্রে যদি আপনাদের কোনো কাজ করতে কোনো প্রবলেম হয়, বাইরে কাজ দিছে বাট হচ্ছে বুঝতে কোনো প্রবলেম হয়, স্যার বাইরে তো আপওয়ার্কে স্যার এটা তো হচ্ছে বাইরে এই কাজটা বলছিল স্যার আমি এই কাজটা বুঝি নাই, তো স্যার এখন কি করব, তার জন্য এই সরাসরি সাপোর্টে চলে আসবেন। এই সাপোর্টের ক্ষেত্রে আপনি আসেন, এই জন্য সাপোর্টটা, ঠিক আছে। তারপর আমাদের ভিডিও যারা হচ্ছে ভিডিও এডিটর আছেন, তো হচ্ছে এই বাইরে হান্ডিং এর কাজ ক্লাস করবেন এবং কোনো প্রবলেম হবে, এইখানে বললো স্যার এখানে কোনো সাপোর্ট নাই কেন, স্যার এই সাপোর্টের জন্য সাপোর্ট ব্যবস্থা থাকবে। আমরা বেশিরভাগ হচ্ছে বাংলাদেশে কি গ্রাফিক ডিজাইনার এবং ডিজিটাল মার্কেটারই বেশি, এখানে কিন্তু হচ্ছে আপনার ভিডিও এডিটর খুব বাংলাদেশে খুব কম, তো এইগুলি কাজ বেশি পাওয়া যায়। তো আমাদের অ্যাডমিনের জন্য এই যে লোকগুলো আছে আপনি বলছি, টিম মনিটরিং আছে, অল প্ল্যান দিবে একজন, অল পোস্ট চেক করবে একজন, সরি আমি একটু অসুস্থ আপনারা জানেন। অল টিমের আপনাদের যে পোস্টগুলো চেক করবে, আপনি যে গ্রুপ আমাদের গ্রুপ থাকবে, আপনারা হচ্ছে ওই যে হোমওয়ার্কগুলো থাকবে, এই হোমওয়ার্কগুলো উনি চেক করবে, একজন চেক করবে, যে একজন খালি চেক করে থাকবে হোমওয়ার্ক ঠিকঠাক করছেন কিনা, হোমওয়ার্কে কি প্রবলেম করছেন উনি হচ্ছে কমেন্টের দ্বারা দিয়ে দিবে, ঠিক আছে। আমাদের একটা ফেসবুক গ্রুপ থাকবে, গ্রুপটা হচ্ছে পরে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ যে লিঙ্ক আমাদের নোটিশ গ্রুপ আছে সেখানে হতে পারে আমাদের গ্রুপটা লিঙ্কটা দিয়ে দিব, সেক্ষেত্রে আপনার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে। যখন হোমওয়ার্কটা সাবমিট করে দিলেন তাহলে আপনি কি কি ভুল আছে আমাদের ট্রেনার একজন আছে অল্প চেক করার জন্য, উনি আপনাদের সবসময় দেখে দিবে। আপনি রাত 2টার সময় পোস্ট করছেন, বাট আপনারাও কমেন্ট করবেন, কিন্তু আমাদের এক্সট্রা একজন থাকছে আপনার কি কি ভুলগুলা এই সংশোধন করে দেওয়ার জন্য। আমি ভাবছি যে বাংলাদেশে হতে পারে এই ফার্স্ট আমরা এই প্ল্যানটা করছি না, অনেকে হয়তো করছে, বাট আমি চাচ্ছি একটু পূর্ণত ভাবে আমি আপনাদের নিয়ে একটু ভালো কিছু করতে যাচ্ছি। বলেন যে স্যার আপনার ব্র্যান্ড তৈরি হচ্ছে, স্যার আমার ব্র্যান্ডটা বাদ দেন, যে টেকনিকগুলো বলছি এই টেকনিকগুলো দেখেন আপনি, আপনার কি এটা পছন্দ হয়েছে কিনা, ইয়েস অন একটু লেখেন, তো আমি একটু আপনাদের দেখি একটু যে আমার প্ল্যানটা আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, কোনো কিছু অ্যাড করতে হবে কিনা, বা আদার্স কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে বলেন, তো আমি একটু দেখি আপনাদের কমেন্টগুলো। ওকে, স্যারের অনেক বলছে হচ্ছে নেটের প্রবলেম আছে। জি স্যার, নেটে একটু প্রবলেম আছে, যেহেতু বৃষ্টির দিন একটু থাকবেই, আপনারা জানেন, ঠিক আছে। অনেক প্রবলেম থাকবে, বাট প্রবলেমকে সলিউশন করে আমাদের কাজ। নেটে অনেক ঝামেলা আছে, জি স্যার নেটে একটু ঝামেলা আছে। ওকে, আমি আপনাদের যেটা বলছিলাম, অনেকে অনেক কমেন্ট করে, স্যার আমি কমেন্ট একটু পড়ছি না, কমেন্টটা একটু পরে পড়ছি, আমি একটু কমপ্লিট করে দিই। এখানে আমাদের যে টেকনিকটা, আমরা যে আলাদা আলাদা মেন্টর রাখছি, এই আলাদা আলাদা মেন্টর দিয়ে আমি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য, আমাদের পেজকে গোছালো করার জন্য এবং কি আপনাদের সাপোর্টের জন্য সাপোর্ট টেনে রাখতেছি। এখন আমরা ক্লাস করাবোই, ক্লাসের পরবর্তীতে যে আপনার কাজগুলো থাকবে, হোমওয়ার্ক করা, হোমওয়ার্ক করতে আপনার প্রবলেম হচ্ছে, বাইরে কাজ দেওয়ার ক্ষেত্রে আপনাদের প্রবলেম হচ্ছে, মানে আদার্স যে বিষয়গুলো থাকে, এই সবগুলো বিষয়কে নিয়ে আমরা একটু কাজ করছি। আমি কি আপনাদের বুঝাতে পারছি? আপনারা একটু আমাকে কমেন্ট করবেন, আমি একটু কমেন্ট একটু দেখবো। ইয়াস স্যার। স্যার, তাহলে হচ্ছে আপনার একটু বোঝার কথা যে সাপোর্টটা আপনি কিন্তু যে ইনস্টিটিউটে কাজ করছেন, আপনি যে ইনস্টিটিউট থেকে কাজ শিখছেন সেনার সাপোর্টের আছে, বাট আমরা একটু ভিন্ন ওয়েতে সাপোর্ট দিব। আমরা বার হান্টিং কাজটা দিব, আপনাকে হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। হতে পারে হোমওয়ার্ক কি হতে পারে, আমরা এক এক দিন এক এক হোমওয়ার্ক দিব। হতে পারে আপনাকে লিড, আপনি হচ্ছে এই যে আপনার ইউটিউব এসিও খুব ভালো কাজ পারেন, সো হচ্ছে আপনাকে লিড দিলাম, হচ্ছে আপনি 200 লিড কালেক্ট করেন, বাট অ্যাক্টিভ যেগুলোতে আপনারা জানেন যেগুলো হচ্ছে প্রতি 2-3 দিন পর পর দু একটা ভিডিও দেয়, বা হচ্ছে ডে বাই ডে প্রতিদিন ভিডিও দেয়, বা হচ্ছে উনি অ্যাক্টিভ আছে, সো এরকম কি আপনি লিড কালেক্ট করবেন। সো এই লিড কালেক্ট করার পর আপনাকে বলবো উনি কিন্তু কন্ট্যাক্ট করেন, সো একটু টাইম লাগবে। হ্যাঁ, অনেকেই বলছেন যে সুন্দর হয়েছে স্যার প্ল্যানটা। জি স্যার ধন্যবাদ। অনেকে বলছে সুন্দর হয়েছে প্ল্যানটা, জি স্যার ধন্যবাদ। 12টার পরে একজন সাপোর্ট, স্যার 12টার পরে যদি এন্ড বলছেন প্রভাতী বিশ্বাস, ম্যাম 12টার ক্ষেত্রে পরে যদি আমাদের যদি সাপোর্টের প্রয়োজন হয় এটা আমরা একটু অ্যাড করব। ফার্স্ট একটুটা থাকেন, আপনারা একটুটা কষ্ট করেন। বিশেষ সাপোর্টের প্রয়োজন আমি তো আছি, আমাদের ট্রেনারকে বলে দিব, এই তোমার কাছে ছুটি নাই, বসেরা যা করে, এই তোমার কাছে কোনো ছুটি নাই, আজকে সারা রাত আমাদের সাথে থাকতে হবে, তো থেকে যাবে। আমাদের ট্রেনারগুলো একদম পজিটিভ, অনেক পজিটিভ, ঠিক আছে।
তো অনেকেই বলছেন জি স্যার, স্যার আমি প্রস্তুত আপনাদের সাথে কাজ করতে। স্যার আমি কিন্তু টাকা চাচ্ছি না, আবার চাচ্ছিও। আপনি বুঝতেছেন ব্যাপারটা? আমি টাকা চাচ্ছি কত জানেন? যদি কারো টাকা দিয়ে ইচ্ছা হয় আমাদের ফার্স্ট ব্যাচ, আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01792269188, এটা আমার পার্সোনাল নাম্বার। এটাতে বিকাশ খোলা আছে। এইখান থেকে 3 লক্ষ 30 না 3 লক্ষ বলে ভুল হবে। আচ্ছা ঠিক আছে, 90,000 টাকা করে দিবেন। আপনাদের কোর্স ফি হচ্ছে 90,000 টাকা। আমাদের 90,000 টাকা দেওয়া লাগবে। যদি আপনাকে টাকা দিতে চান 90,000 নিচে কেউ টাকা দিবেন না। ওকে? আর যদি না দেন তাহলে ফ্রিতে থাকেন, টাকা ইস্যু নিয়ে আসেন না। পরে বলবেন স্যার 2 দিন পরে তো টাকা চাবেন। জি স্যার চাবো, দিবেন, প্রবলেম কি তাতে? 90,000। ওকে? ওকে, ক্লাস কতদিন হবে, কিভাবে হবে? সাজুল স্যার, স্যার আমরা হচ্ছে ক্লাসে একটু পরে বলছি, আর একটু দেখে একটুটা আমাদের প্ল্যানটা দেখেন। ক্লাসটার বিষয়ে যদি বলতে চাই একটু সময় লাগবে, 2 মিনিট আমাকে সময় দেন। আপনারা একটু আমাকে বলেন এই মেরো নিয়ে আপনাদের কোনো প্রবলেম আছে, কোনো কিছু অ্যাড করতে হবে? পার্সোনালি আমি একটু বলেন তো যে কি অ্যাড করতে হবে, আর আপনারা কি চাচ্ছেন আমার কাছ থেকে, আমি সবই দেবো। হ্যাঁ, আমি স্কিল ছাড়া, জি স্যার, সরি স্যার, আপনি হচ্ছে অপূর্ব। স্যার আপনি হচ্ছেন এই আমাদের স্কিল ছাড়া এই স্কিল কাজ করতে পারবেন না। আমাদের একটা স্কিল লাগবে, যে কোনো একটা স্কিল লাগবে। হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে ডিজিটাল মার্কেটিং বা আদার্স কোনো একটা স্কিল লাগবে। স্কিল ছাড়া তো আপনি আমাকে এখানে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আমরা ফ্রিল্যান্সারকে ফ্রিল্যান্সিং করার জন্য সাপোর্ট দিব। আমরা তো হচ্ছে কোনো স্কিল শিখাবো না। হ্যাঁ, যদি কখনো মনে হয় যে আমরা হচ্ছে শিখাবো স্কিল, তো এটা একটু পরে আসবে, বাট আমাদের প্ল্যান হচ্ছে যে এখন এগুলাতে নাই। আমরা ফ্রিল্যান্সার এমনি হতাশায় ভুগছে। ওদের প্ল্যান দেখলে আপনি দুঃখে জর্জরিত হয়ে যাবেন। ফ্রিল্যান্সারের কি অবস্থা, ফ্যামিলি থেকে সময় দিচ্ছে যে এই 1 মাসটা আছে, এই 1 মাস যদি আর্নিং করতে না পারো তাহলে কেমনে কি হবে। এখন আরেকটা বিষয় আপনাদের বলে দিই, আপনি এড করেন। সরি স্যার, আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের নিচে দেখেন আমরা কি কি শিখাবো, এটা একটু বলছি। তার আগে আগে বাংলাদেশের অবস্থা জানেন। বাংলাদেশের অবস্থা বলি। বাংলাদেশে কতজন ফ্রিল্যান্সার আছে আপনারা জানেন কি বর্তমানে? একটু টেক্সট করেন তো, আমি একটু দেখি যে কে জানেন বাংলাদেশে আপডেট কতজন ফ্রিল্যান্সার আছে। বাংলাদেশে কতজন ফ্রিল্যান্সার আছে কেউ কি জানেন? 2017 সালে ছিল 6,50,000 এবং 2021 সালে এখানে হচ্ছে 7,50,000। তারপর 2024 এসে 9 লক্ষ, এখন তো শেষের দিকে, এখন হচ্ছে 10 লক্ষ প্লাস। এখান থেকে আপনি বলেন স্যার আপনি চাওয়াজি করছেন না, স্যার এই তথ্য আছে, আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন, এখান থেকে দিয়ে সার্চ করেন, এখান থেকে গিয়ে তারপর দেখেন, যদি আমাকে কিছু বলার থাকে সুন্দর মতো এসে বলবেন স্যার আপনি মিথ্যা কথা বলছেন, 10 লক্ষ প্লাস না, আরো কম বা বেশি, সেক্ষেত্রে আপনার কথা আমরা মাথা পেতে নিব। ওকে, ধন্যবাদ। তারপর হচ্ছে দেখেন এইখান থেকে 10 লক্ষ ফ্রিল্যান্সার মানে ধরে নিচ্ছি 10 লক্ষ ফ্রিল্যান্সার 24 সালে এসে আর প্লাস। তো হচ্ছে মাত্র অ্যাক্টিভ কত লক্ষ? মাত্র 2 লক্ষ অ্যাক্টিভলি কাজ করছে। কেন 2 লক্ষ অ্যাক্টিভলি কাজ করছে? যার যার দোষে শেষেই প্রতারণায় শিকার, যার যার দোষে শেষে আর্নিং করতে পারে নাই, যার যার দোষে সে হতাশাগ্রস্ত, যার যার দোষে সে ফ্যামিলি থেকে কথা শুনছে। এখন এখন হচ্ছে ফ্যামিলির কোনো দোষ নাই, দোষ আপনার। বলুন স্যার আপনি তো চেতায় দিচ্ছেন, রুহুটাই নষ্ট করে দিলেন। আপনার ক্লাসের যে আসছিলাম একটু আপনাকে ভালো জানে আসছিলাম যে একটু মিষ্টি মিষ্টি কথা বলবেন, মিষ্টি মিষ্টি গল্প বলবেন, এই জন্য আসলাম, বাট আপনি এগুলো কি বলছেন? সরি স্যার, আপনার দোষে আপনি এখানে আসছেন। আপনি যদি ওই যে ঘুমে 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 স্বপ্নে না দেখতেন যে হচ্ছে আমি তো সকালে উঠেই করব, 10টা এটা করবো, 11টা এটা করবো, এই রুটিন না করে যদি ওই রাত্রি যদি স্টার্ট করে দিতেন, বাইরের সাথে একটু কথা ট্রাই করতেন, ফ্রিল্যান্সারদের সাথে একটু কন্ট্যাক্ট করে ট্রাই করতেন, বারবার একটু বিরক্ত করার ট্রাই করতেন, তাহলে দেখতেন আপনি সাকসেস হয়ে যেতেন। আপনি তো একদম গুপটি মেরে চুপটি মেরে শুয়েছিলেন কম্বলের কাঁথা নিচে দিয়ে। আপনি তো ডুবেছিলেন হচ্ছে ইউটিউবে, আপনি ডুবেছিলেন হচ্ছে রিলসের ভিডিওতে, আপনি ডুবেছিলেন টিকটকে। কেন আপনি সাকসেস হবেন? সাকসেস, আপনি কাজ করছেন না, কিছুই করছেন, হার্ডওয়ার্ক করছেন না, আপনি সাকসেস হয়ে যাবেন? হ্যাঁ, ইউটিউবে দেখেন। আমি আপনাদের আরেকটা কথা বলে দিই, মনে হলো যে আপনার স্কিল শেখার 3টা মাধ্যম আপনি জানেন, আমি আবার একটু এড করে দিচ্ছি। একটু আমি আপনারা একটু আমাকে বলবেন, আমি আপনাদের নোটটা নিব যে আপনার ক্লাস যে করলেন কি নোটটা আছে। তো আপনাদের স্কিল শেখার জন্য 3টা ওয়ে আছে। ফার্স্ট হচ্ছে চ্যাট জিপিটি, গুগল কিন্তু আছে, বাট আমি চ্যাট জিপিটি কেন বলছি একটু পরে বলছি। ফার্স্ট চ্যাট জিপিটি, সেকেন্ড হচ্ছে গুগল, থার্ড হচ্ছে ইউটিউব। ঠিক আছে? তো আপনি 3টা জায়গা থেকে স্কিল শিখতে পারেন। কোথা কোথা থেকে শিখবেন? প্রথম হচ্ছে চ্যাট জিপিটি গিয়ে আপনার মনের প্রশ্নগুলো বলেন যে কি কি, তারপর হচ্ছে চ্যাট জিপিটি আপনার সবকিছু ব্যাখ্যা করে দিবে। তার গুগলে গিয়ে আর্টিকেল পড়েন, ইউটিউবে গিয়ে ভিডিও দেখেন, পারফেক্টলি হয়ে যাবে। আপনি কি ওয়ার্ড জানেন না, চ্যাট জিপিটি বলেন। আপনি কিছু জানেন না, চ্যাট জিপিটি বলেন যে আমি ফ্রিল্যান্সিং খালি শব্দটা জানি আর কিছুই জানি না, তুমি আমাকে জানাও, ও আপনাকে জানিয়ে দিবে। ওইখান থেকে একটু নলেজ নিলেন, পরে আরেকটা প্রশ্ন করলেন চ্যাট জিপিটিকে
ওইখান থেকে দেখেন প্রশ্ন আরেকটা বিস্তারিত বললো, পরে আরেকটা প্রশ্ন করলেন ও টোটাল বলে দিল। ঠিক আছে, তার ওই ওই আর্টিকেল থেকে আপনি গুগলে গিয়ে সার্চ করেন যে গুগল কি সত্য বলে না মিথ্যা বলে, তো গুগল আপনাকে বলে দিল। এখানে গুগলে গেলেন, গুগল আপনাকে বলে দিল সবকিছু কমপ্লিট। ওকে, তার পাশাপাশি আরেকটা হচ্ছে যে আপনি ওই আর্টিকেল পড়লেন, পরে ইউটিউবে যান, ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেন, দেখেন একদিনে আপনি খালি নলেজ নিলেন, একদিনে নলেজ নেন, আরেক দিনে শুরু করেন, আরেক দিনে সাকসেসের জন্য ট্রাই করেন, প্র্যাকটিসের জন্য ট্রাই করেন। বাট প্রথম দিন প্র্যাকটিসে নাইবেন না। অনেকে আছেন প্রথম দিনের প্র্যাকটিসে নামে একদম মানে মানে বাংলাদেশের টপ ফ্রিল্যান্সার হয়ে গেল একদিনে, এরকম কিছুই না। ঠিক আছে, ফ্রিল্যান্সার কিন্তু ইজি, কিন্তু সহজ না। ওকে, ফ্রিল্যান্সাররা জানে ফ্রিল্যান্সিং সহজ, বাট ইজি না, যেটাই বলে না কেন। ওকে, কতজন ফ্রিল্যান্সার বাংলাদেশে অ্যাক্টিভ আছে? মাত্র 2 লক্ষ ফ্রিল্যান্সার অ্যাক্টিভ আছে। এই 2 লক্ষ কেন? দেখেন, বাংলাদেশে 2024 এসে হতে পারেন 3 লক্ষ প্লাস হবে, বা 3 লক্ষ এর বেশি কিন্তু অ্যাক্টিভ না। কেন অ্যাক্টিভ না? ওই যে বললাম যে তারা হচ্ছে কোনো একটা ইনস্টিটিউট থেকে স্কিল শিখছে, স্কিল খুব ভালো করে শিখলো, বাট বায়ারের সাথে যে কিভাবে কাজ করতে হবে, কিভাবে বায়ার পেতে হবে, এটাই জানে না। স্যার বলেন, আপনি যেহেতু কোর্স চাপা মারছেন, আপনি কি বায়ার পাইছেন? কিভাবে বায়ার পাবো? স্যার আপনি কি জানেন না লিঙ্কডইনে বায়ার পাওয়া যায়? স্যার আপনি কি জানেন না যে হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে আপনার বায়ার পাওয়া যায়? আপনি কি জানেন না ফাইভারের থেকে বায়ার পাওয়া যায়? আপনি কি জানেন না আপওয়ার্ক থেকেও বায়ার পাওয়া যায়? স্যার আপনি কি জানেন না আদার্স থেকেও বায়ার পাওয়া যায়? এবং কি ফেসবুক থেকেও বর্তমানে বায়ার পাওয়া যায়? আপনার অনেকেই আছেন ফেসবুক থেকে আর্নিং করেন, কেন বলছেন? আমি জাস্ট আপনাকে গুছালো করে দিব। আপনার আপনার রুমে সবকিছু আছে, সব আছে, সব, বাট আমি আপনাকে একটু গুছালো করে দিব। আপনার চুলগুলা লম্বা লম্বা, আপনার মুছগুলা অনেক বড়, দাড়িগুলার অবস্থা ঠিক নাই, কাপড় পরছেন কাপড়ে ময়লা, আপনি ঘড়ি পরছেন, ঘড়ি পরার কথা হাতে, আপনি লাগাইছেন পায়ে, আপনি পায়ে থাকার কথা জুতা, জুতা নিছেন হাতে, ছাতা থাকার কথা হচ্ছে মাথায়, নিচে হচ্ছে বগলের নিচে। সো এই যে এলোমেলো গুলা, এই পরিপাটি করা হচ্ছে আমার প্ল্যান। আমার প্ল্যান না হচ্ছে আপনাকে সবকিছু করে, আমি জাস্ট আপনাকে প্ল্যান দিব, আপনাকে পরিপাটি গুছালো করে দিব। দেখেন, তাহলে আপনার ইজি হয়ে যাবে, বাইরে থেকে আপনি আকৃষ্ট হবে। যে পাত্রকে কোন সময় পছন্দ করবে? যে সময় তার জায়গাটা জায়গায় থাকবে। বুঝছেন? আই মিন হচ্ছে চুল ছোট থাকবে, আই মিন ডিফেন্সে যেমন হয় আর কি, সবকিছু ঠিকঠাক থাকবে এবং কি পজিটিভ থাকবে। দেখতেও, উনি দেখতে কালো হতে পারে, বাট যদি পরিপাটি হয় তাহলে কিন্তু ওনাকে পাত্র হিসেবে পছন্দ করাটা বেশিরভাগই হয়ে থাকে। ঠিক আছে, তো যেটা আমি বলছিলাম যে আপনারও সেম, বায়ার আপনাকে যেন দেখে নতুন, বাট আপনার সবকিছু পরিপাটি গোছালো, সেক্ষেত্রে ইজি হয়ে যাবে। ওকে, অনেক কথা বলছি, তারপর আসেন বাংলাদেশে 2 লক্ষ অ্যাক্টিভ, এই জন্য বললাম স্কিল শিখছে, ফাইবার অ্যাকাউন্ট করবে করবে অবস্থা, অ্যাকাউন্টে করছে, তারপর সমস্যা ছিল সমস্যার সমাধান হয়েছে, দুই একটা স্কিল টেস্ট দিছে, দেওয়ার পর দেখেন হচ্ছে কোর্সটা শেষ হয়ে গেল। আপনিও বলেন কোর্স তো শেষ, 1 মাস তো ট্রাই করলাম নিজে নিজে, আর্নিং তো 1 টাকাও করতে পারলাম না, এখন আর কি করা? দেখি ঢাকা যাই, গার্মেন্টস টার্মেন্টস যদি পাওয়া যায় একটু গার্মেন্টসে যাই, মামার মামাতো ভাই, কাকার কাকাতো ভাই, খালার খালাতো ভাই, সো হচ্ছে এই ভাইটাই নিয়ে, তো বোন তো ভাই নিয়ে আসেন ঢাকায়। ঢাকায় তো কোনো কিছু করতে পারে না, পরে জানাচ্ছে আবার বাড়িতে, বাড়িতে এই যে বাড়ির হাই হতাশা, ফ্যামিলির বাক্য কথা, এই জন্য ফ্রিল্যান্সার মানে ধ্বংস। ঠিক আছে, তো আসেন মাত্র 2 লক্ষ অ্যাক্টিভ আছে, 8 লক্ষ ফ্রিল্যান্সার, 10 লক্ষ ফ্রিল্যান্সার, মাত্র 2 লক্ষ অ্যাক্টিভ, মাত্র 2 লক্ষ অ্যাক্টিভ। আর বাংলাদেশের সার্ভিসের ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ 8তম। আর বলেন স্যার এগুলো সব জানি, আপনি এগুলো বলছেন কেন? স্যার বলছি, একটু শুনেন না। আচ্ছা আসেন, এখন আরেকটা বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফলতা না পাওয়ার 3টি কারণ। কারণ হচ্ছে 3টা, এই কারণটা একটু পরে বলছি, বাট আসেন আপনাকে আমি কি কি শিখাবো এটাকে দেখাই। সফল পরে হন, আগে দেখি কি কি শিখাবো, তারপর তো সফল হতে পারবেন। আমরা প্রথমত আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং এর 20 জন মেন্টর দিয়ে আপনাদের সবকিছু পরিচালিত করবো। 20 জন মেন্টর, একজন আমি একা না, আমাদের সাথে আরো 20 জন আছে। কি কি করবে তারা? প্রথমত বলছি, অনেক কথা বলছি আপনাদের, আমি তো লং কথা বলতে পারি না, বাট আপনাদের সাথে বলছি। দেখেন, আমাদের দ্বিতীয়ত প্ল্যান হচ্ছে 99 বায়ার হান্টিং কোর্স করাবো, দুইটা। ফার্স্টটা হচ্ছে 20 জন মেন্টর দিয়ে কোর্স পরিচালিত করব, তারপর হচ্ছে বায়ার হান্টিং কোর্স করাবো। এখান থেকে সবাই কিন্তু এক্সপার্ট, এই যে এখানে যারা দেখছেন না 20 জন, ওনারা যে এত পজিটিভ, আপনাকে আমি বলে বুঝাতে পারবো না ওনারা কতটা পজিটিভ। ওর সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এখন তো ওনার সাথে কথা বলার সময় আপনাদের নেই, আমরা এই লং টাইম কথা বলছি। ওকে, সামনে সাথে সবার সাথে পরিচিত হবেন, হতে পারে আপনারা দাওয়াত দিলেন, যদি কেউ কাজী হচ্ছে ঢাকায় থাকেন, ঢাকায় আমাদের মেন্টর আছে, একটু দাওয়াত দিলেন, খেয়ে আসলো, বাট কিছু গিফট দিবে, টেনশন নাই। আমাদের পেজ থেকে যেহেতু আমাদের ইনস্টিটিউট থেকে যাবে, ডলার দিবে, ডলার ডলার। ঠিক আছে, তো বাট টেনশনের কারণে দিবে।
গিফট দিবে, তাও দাওয়াত দিয়েন। যে কেউ দিনাজপুর থাকেন সেখানে আমাদের মেন্টর আছে, এবং কি কক্সবাজার কেউ যদি ঘুরতে যান আমাদের মেন্টর আছে। সো ওনারাও ঘুরতে গেলে হতে পারে আপনাকে একটু ঘুরে নিয়ে আসলো, সো ভালো লাগবে। সাপোর্ট তো আমরা সাপোর্ট দিব, তো দিই না? তো বললাম বাইরে কোর্স করাবো 20 জন মেন্টর দিয়ে, পজিটিভ মেন্টর দিয়ে। দেন কোর্সে কি কি করাবো? আমরা ফার্স্ট প্রথম ব্যাচের জন্য একদম ফ্রি। দেখেন এখান থেকে আমি একটা কথা বলছিলাম সুন্দর মতো, এখানে লেখা আছে আপনারা দেখছেন যে তোমার লাগবে একটি স্কিল। অনেকেই বলছিলেন স্যার আমাকে স্কিল লাগবে। জি স্যার, আপনার প্রথমে একটা স্কিল লাগবে, তারপর না আমি আপনাকে দেখাতে পারবো। আপনি যদি বলেন স্যার আমি ডিজিটাল মার্কেটিং শিখান, স্যার একজন পানি খাওয়ার জন্য মারা যাচ্ছে, আরেকজন ভাত খাওয়ার জন্য মারামারি লাগাচ্ছে, আপনি কাকে বাঁচাবেন? আপনি ভাত আগে দিবেন না পানির জন্য যে মারা যাচ্ছে তাকে আগে দিবেন? আপনি একটু আমাকে কমেন্ট করেন তো, এটা আগে আমি প্রশ্ন দেখব। আপনি দুইজন ব্যক্তি, আপনার ফ্রেন্ড, একজন ভাত খাওয়ার জন্য মারা হচ্ছে কাতর, আরেকজন পানি খাওয়ার জন্য কাতর, যেখানে পানি খাওয়ার জন্য মারাও যেতে পারে, এরকম উপক্রম। সেক্ষেত্রে আপনি কি করবেন? কাকে কি করবেন একটু আমাকে বলেন তো। পানি খাওয়াবেন যে মারা যাচ্ছে পানি খাওয়ার জন্য, সে তাকে পানি খাওয়াবেন নাকি তাকে ভাত খাওয়াবেন? কোনটা একটু বলেন দেখি, আপনাদের কমেন্টগুলো একটু দেখি। আপনার কমেন্ট কি লজ্জা পাননি? কি অবস্থা স্যার! ফ্রিতে কমেন্ট করবেন তাও লজ্জা, বকা দেন না, কমেন্ট করেন তাও দেখি যে বকা দিছে, কে বকা দিছে। মানে সুন্দর একটা নাম পাবো যে উমুক উমুক, এত সুন্দর একটা নাম, দেখতে তো সুইট, বাট প্রোফাইল পিকচারটা পারফেক্ট, বাট হচ্ছে উনি বকা দিছে। সমস্যা নেই, আপনি বকা দিয়ে যান, আমার কোনো প্রবলেম নাই। বলুন অনেক কথার টোন ঠিক নাই, কিছু ঠিক নাই, প্রতারক। ঠিক আছে স্যার, দেন না। আমি তো আপনার বকাই চাচ্ছি, আমি তো বলছি বকা দিয়ে যান, সমস্যা নাই। আপনি বকা দিয়ে, বললাম না, আপনি হ্যাপি হতে পারবেন, বাট আমাকে দুঃখী করতে পারবেন না। আমাকে বকা দিয়ে আমি কখনোই দুঃখী করতে পারবেন না। আমার চামড়া একটু বলতে পারেন যে একটু ই টাইপের আছে, ঠিক আছে? ওকে। অনেকে বলছেন জি স্যার পানি পান করাবো। ওকে ধন্যবাদ। অনেকে পানি পান করাবো, জি স্যার পানি পান করাবো। জি স্যার পানির জন্য যেহেতু মারা যাবে সেক্ষেত্রে পানি পান করাবো। জি স্যার অবশ্যই অবশ্যই পানি পান করবো। স্যার যেহেতু ভাত খাইতে চাইছে ভাত খাওয়াবো, কিন্তু ওনাকে পানি খাওয়াবো। হ্যাঁ, যারা হচ্ছে একজন হচ্ছে পানির জন্য মারা যাচ্ছে তাকে আমরা পানি খাওয়াবো। দেখেন, আগে আমরা পথ দেখাবো, তারপর আমরা কাজ শিখাবো। আপনার স্কিল যদি থাকে তাহলে আমরা পথ দেখাবো। আপনার স্কিল নাই, আপনাকে পথ দেখে তো লাভ নেই। আমরা স্কিল শিখাবো, পরে শিখাবো। স্যার একজন পথ হারায় গেছে, আগে পথটা একটু দেখায় দেয় আগে, তারপরে আমি আপনাকে নিয়ে টেনশন করবো। দেখেন বাংলাদেশে 10 লক্ষ ফ্রিল্যান্সার মাত্র 2 লক্ষ কাজ করছে, 8 লক্ষ বেকার। এরা ফ্যামিলি বাঁকা কথা শুনতে শুনতে একদম ধ্বংস হয়ে গেছে ভিতরটা। ফ্রিল্যান্সারদের ভিতরটা ধ্বংস, আপনি জানেন না তো? আমার পরিচিত অনেক আছে। যদি বলেন স্যার লিস্ট দেন, স্যার লিস্ট করতে সময় লাগবে, আমাদের টিম সময় নিয়ে লিস্টটা তৈরি করে দিবে। আমাদের লিস্ট নাই, বাট পরিচিত অনেকেই আছে। আপনাদের পরিচিত হয়তো অনেক আছে যে কোর্স করছে বাট একটা আর্নিং করতে পারেন নাই, পরে হচ্ছে গার্মেন্টসে দৌড় দিছে, নয়তো কোনো এখন কোনো একটা জব করছে বা পাশাপাশি অনেক কিছু করছে। ঠিক আছে, আমি সবকিছু একদম ফ্রি মাইন্ডে বলছি। আপনারা যদি ভিতরে অনেক কিছু নিয়ে আসেন প্রবলেম নাই। তো হচ্ছে স্যার স্কিল লাগবে, তারপর আমরা পথ দেখাবো। একদম ভেঙে ভেঙে বলছি কেন, ফার্স্ট হতে পারে আজকে আপনাদের ভেঙে ভেঙে বলবো। আপনারা যদি ফ্রিল্যান্সার, পরবর্তীতে আর এরকমটা নাও হতে পারে। আপনি যদি বলেন স্যার হ্যাঁ ঠিক আছে করবো, ওকে। তারপর হচ্ছে পথ দেখাবো আমরা তাকে। তারপর হচ্ছে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের লেগেছে দরিদ্রতার অভিশাপ, দেখেন আপনার সাথে মিলে গেছে হয়তো ক্ষুধার্ত। তারপর হচ্ছে ক্ষুধার্ত ফ্রিল্যান্সারদের পানি পান করাতে চাই। হ্যাঁ, এখন কতজনকে পানি পান করাতে চাই? এখন হচ্ছে 100 জনকে। ফার্স্ট অ্যাকশন, বলেন স্যার আপনার এখানে জয়েন আছে হচ্ছে প্রায় 165 জন বা 28 জন বা 30 জন বা 70 জন, এখন মাত্র 100 জনকে করবেন। স্যার একটু ভিন্নতা আসবে। দেখেন, আপনি ফ্রিল্যান্সার সাকসেস হয়ে গেছেন বা আপনি হচ্ছে আর্নিং করছেন, আরেকজন আর্নিং মানে ওনার ফ্যামিলি কোনো উনি হচ্ছে মার গহনা বিক্রি করছে, অনেকে আমার সাথে কথা হয়েছে স্যার আমাকে নিয়েন, আমার মার গহনা বিক্রি করে আমি ল্যাপটপ কিনে দিছে। অনেকে বলছে স্যার আমাকে ঋণ করে ল্যাপটপ কিনে দিছে। অনেকে আবার বলছে স্যার আমি ল্যাপটপ কিনে দিচ্ছে স্যার অনেক কষ্ট হয়েছে, স্যার আমার বাবা অনেক মানে হচ্ছে হতাশ, মানে হচ্ছে দরিদ্র, তো স্যার আমাকে কিছু একটা সুযোগ দেন। সো অনেকেই আমার সাথে কথা বলেন, ঠিক আছে? সো আমি যেহেতু রাত 3টার সময় ফেসবুকে গিয়ে হচ্ছে পোস্ট করি যে আমার বায়ার কিছু হচ্ছে বায়ার লাগবে, বা লোগো ডিজাইন করতে হবে বা গ্রাফিক ডিজাইন কোনো কাজ করতে হবে, আমি হচ্ছে আপনাদের ফেসবুকে গিয়ে পোস্ট করি, ওনারাই করে দেয়। ওনাদেরকে কিছু টাকা দিই, বাট আমার কিছু থাকে, তো আমার ইজিতে হয়ে যায়, উনিও কাজ পেলো, আমারও সহজ হয়ে গেল। ওকে। তো আমরা 100 জনকে শিখাবো। এই 100 জনের ভিতরে আরেকটা কথা বলে দিই, যে 100% ফোকাস, 100% সময় দিতে পারবেন, সাকসেস লাগবে, তাকে আমরা 100% আলাদা একটা টিম করবো। বলে স্যার এখানে টাকা লাগবে 100 জনে? জি না স্যার, আপনার ফোকাস লাগবে, 100% ফোকাস। ওকে আমরা আর্নিং 100 জনকে বাছাই করে নিব, এখানে যারা আছে হতে পারে সবাইকে একটু আমরা পারবো না, বাট আমরা ভিতরে হতে পারে যে 100 জনকে একটু আলাদাভাবে সাপোর্ট দিব, ওদের জন্য আমরা 100% ফোকাস দিব, এবং কি তাদের বাসায় যদি যদি প্রয়োজন হয় তাকে দেখবো সেই কাজ করছে কি করছে না। এই 100 জনকে আমাদের, আমরা পরবর্তীতে চাচ্ছি 2025 সালের ভিতরে 30,000 ফ্রিল্যান্সারকে আমাদের একটা গ্রুপে জয়েন করাতে। 30,000,
আমরা পজিটিভ চিন্তা নিয়ে আসছি। আপনার 3টা লাইক, 4টা কমেন্ট, 5টা এটা, 6টা এটা, এটা কিচ্ছু হবে না আমার। এটা আমার লাগবে না। এটা আমি টাকা দিয়ে কিনতে পারি। ঠিক আছে? আমরা 30,000 ফ্রিল্যান্সারকে একটুটা কাছে নিয়ে আসতে চাই। এখান থেকে ফ্রিল্যান্সার দেখেন কত, আমরা তো ফ্রিল্যান্সিং শিখাবো না। ফ্রিল্যান্সারকে সাপোর্ট দিব জাস্ট। সাপোর্ট দিলে দেখেন কত টাকা আর্নিং করতে পারে, কত কি করতে পারে। আমাদের অলরেডি একটা এজেন্সি আছে, এজেন্সিতেও কাজ করার সুযোগ থাকছে। যারা আমাদের ফর্ম ফিল আপ করবে শুধু তারা। ওকে, এটা নিয়ে আরো পরবর্তীতে আরো কথা বলবো। ঠিক আছে? বাট এটা একটু স্কিপ করছি। দেখেন আমরা কি কি শিখাবো আসেন। আমরা ফাইভার অ্যান্ড আপওয়ার্ক থেকে কিভাবে সাকসেস হবেন। আপনার ফ্রিল্যান্সার তো ফাইভার অ্যান্ড আপওয়ার্কেই কাজ করে না, এতে নিয়ে আমরা একটু সাকসেস হওয়ার জন্য কাজ করবো। এখন বলতে স্যার আমার তো গিগ আছে, স্যার গিগটা ঠিক আছে কিনা দেখবো, স্যার আপনার ডিসক্রিপশন ঠিক আছে কিনা দেখবো, আপনি এসইও ঠিকঠাক করছেন কিনা দেখবো, আপনার কি অ্যাড করা লাগবে, কি বাদ দেওয়া লাগবে, কোথায় আপনি বায়ারগুলো পাবেন, আপনি কোন কাজের জন্য কোনটাই কোথায় কি। সো এই বিষয়টা হচ্ছে আমরা ফাইবার অ্যান্ড আপওয়ার্কের সাকসেসের জন্য একটুটা ঘাটাঘাটি করব এবং এটা নিয়ে একটু কাজ করব। তারপর তৃতীয় যেটা হচ্ছে যে মার্কেট প্লেস বাদেও কিভাবে বায়ার পাওয়া যায়। স্যার বায়ার কি শুধু ওই যে ফাইবার অ্যান্ড আপওয়ার্কে থাকে, ফ্রিল্যান্সার.com-এ থাকে, গুরু.com-এ থাকে, নাকি আদার্স কোথাও থাকে? বায়ারের বাসা কি খালি ফাইবার অ্যান্ড আপওয়ার্কই, না আদার্স কোনো বাসা নাই? আমাকে একটু কমেন্ট করেন তো, আমি একটু আপনার কমেন্টটা দেখি। বায়ারের বাসা কি খালি যে ফাইবার অ্যান্ড আপওয়ার্কই, অন্য কোথাও বাসা নাই তাদের? বলেন তো, আপনি তো ফ্রিল্যান্সার, আপনার জানার কথা, আপনার কোর্স করছেন না? এমন তো না যে কোর্স ছাড়া কেউ আছেন। যারা আছেন তারা একটু স্কিপ করেন, বাট একটু ওয়েট করেন, আমরা একটু দেখি। স্যার বায়ার মার্কেট প্লেস বাদেও বায়ার আছে। যেমন লিঙ্কডিন আছে, অনেকে বলছেন লিঙ্কডিন আছে, স্যার ফেসবুকও পাওয়া যায়, স্যার ইউটিউব থেকে ভালো আর্নিং করছি স্যার, স্যার $120 আর্নিং করছি ইউটিউব থেকে, স্যার 2 দিন আগে বায়ার পাইছি ফাইবার থেকে। ওকে, ঠিক আছে স্যার, আপনারা এটাই বলছি মার্কেট প্লেস বাদেও বায়ার পাওয়া যায়। এটা নিয়ে আমরা একটুটা কোথায় পাবেন, লিঙ্কডিনে কীভাবে পাবেন, ইউটিউবে কীভাবে পাবেন, ওয়েবসাইটে কীভাবে পাবেন, ফেসবুকে কীভাবে পাবেন, টুইটারে কীভাবে পাবেন, এই টেকনিকগুলোই আমি আপনাদের একটু সহজ ওয়েতে দেখাবো, একটু গুছালোভাবে। বললাম না, হাতের জায়গায় হাত আছে, পায়ের জায়গায় পা আছে, বাট এলোমেলো থাকলে একটু গুছাই দেবো আমরা। তাহলে আপনার জন্য যেন বাইরে থেকে কালো হোক বাট ছেলে তো ভালো, বেশি কথা যেন এরকম হয়, কাজ না পাক বাট তার তো কোয়ালিটি তো ভালো। এবং কি আমাদের এজেন্সিও এটা নিয়ে কাজ করছে। তারপর আসেন 120টি টেকনিক দিয়ে কীভাবে শিখা, মানে হচ্ছে কীভাবে বাইরে পাওয়া যায়। 120টা টেকনিক দেখাবো। এই 120টা টেকনিক স্যার এখন 20টা টেকনিক দেখান। স্যার এটা যদি কোর্স মডিউল তৈরি করে দিই, যেহেতু লাইভ ক্লাসে আসছি, আমাদের কোর্স মডিউলটা আজকে ছিল আপনাদের দেখানোর জন্য, বাট সরি স্যার আজকে এটা দেখানো হলো না। পরবর্তী ক্লাসে আপনাদের 120টা টেকনিক স্টেপ বাই স্টেপ আমি ক্লাস নেবো। এই ক্লাসগুলো হতে পারে বাংলাদেশে অনেক কোর্স করছেন আপনারা, বলবো বাংলাদেশ সব থেকে ভালো হবে, বাট কিছুটা ভালো হবে। আমি আপনাকে এই আশ্বাস দিতে পারবো না বাংলাদেশের সব থেকে মনে করেন একদম পারফেক্টলি বিশ্বের সেরা কোর্স আমি দিব। সরি স্যার, আমি যে টেকনিক নিয়ে আসছি এটা আমার অনেক পুরোনো টেকনিক, বাট আমি এটা বলবো যে আপনার জন্য মানে হচ্ছে ভালো হবে, আপনার পক্ষে ভালো হবে, আপনার কাছে চয়েস হবে, আপনার কাছে পছন্দ হবে। দেখেন একজনে, আমি একটু কেন নেগেটিভ বলছি আপনার বোঝার সুবিধার্থে, আপনি যাকে লাইক করেন তাকে কি সবাই লাইক করে? সবার চোখে লাইক হয়? আপনার পরিবার কি সবাই তাকে পছন্দ করে? বাট সবাই, সব ফ্রেন্ডের কাছে কি মনে হয় মেয়েটা সুন্দর বা ছেলেটা সুন্দর? এমন কিন্তু না। ঠিক আছে? বাট আমি আপনাকে আশ্বাস দিতে পারি যে টেকনিকগুলো উপরে বলছি, এই টেকনিকটা দেখলে আপনার পছন্দ হবে, যদিও আপনাদের কাছে এখন অনেক সংকোচ আছে। ওকে, আরেকটা কথা হচ্ছে তারপর আমরা কি শেখাবো, কি কি বললাম, আমরা কি শেখাবো, আমরা হচ্ছে ফাইবার শিখাবো, ফাইবার আপওয়ার্কের সাকসেস কীভাবে এটা শেখাবো, মার্কেট প্লেস বাদেও কীভাবে বাইর পাওয়া যায় এটা শেখাবো, এবং টেকনিক শেখাবো 120টা টেকনিক। স্যার কয় মাস লাগবে? স্যার আপনি লেখাপড়া করছেন কত বৎসর, চাকরি করেন কয় টাকার? স্যার আপনি যে ফ্রিল্যান্সিং কোর্সটা করলেন সেখানে কত টাকা আর্নিং করলেন, কত দিন শিখলেন? তাহলে এখানে এসে এই যে বায়ার হ্যান্ডিং কোর্সের কথা বলছি, এখন টাইম চলে আসছে। স্যার আমি তো এক মাসের উপর আমাকে সময় দিতে পারবো না, আমি তো খুব ব্যস্ত পারসন। এখন কেন টাইম লাগছে স্যার? আপনি যে সময় কোর্স করতে গেলেন 4 মাস সময় লাগলো, সেখানে টাইম লাগলো না? আপনি শিখছেন 4 মাস, সেখানে সময় দিতে আমার সমস্যা ছিল না। বাট আমি যে সময় বলছি আমরা টেকনিক শিখাবো, আর্নিং করা শিখাবো, আপনি তো কাজ পারেন, এখন এটা শিখাবো, সেক্ষেত্রে আপনি কেন বলছেন স্যার 120, আমি তো এত সময় দিতে পারবো না? স্যার মিনিমাম 3 মাসের নিচে হবে না। যদি পারেন স্টার্ট করেন, না পারলে স্কিপ করেন। পারলে স্কিপ স্টার্ট করেন, না পারলে স্কিপ করেন, বলে দিচ্ছি। যদি আমাদের 3 মাস সময় আমাদের ফোকাসে চলতে পারেন, আমরা হোমওয়ার্কও কমপ্লিট করতে পারেন, বাইরে আমি কিন্তু আপনার কাজে দিব, যেমন বাইরে আমরা আপনাকে বলতে পারি যে এটা লিড কালেক্ট করো ইউটিউব থেকে, যে তোমার কাজের জন্য। সো ওইটাই আমরা দেখবো আপনি কালেক্ট করছেন কিনা। আপনি আমাদেরকে প্রতিজ্ঞা করে গেলেন আপনি কাজটা করেন, বাট করেন নাই, এটা আমরা একটু দেখবো। ওকে, তো পাশাপাশি যেটা বলছি টেকনিকগুলো আশা করি আপনাদের কাজে দিবে, অনেকেই বকা দিচ্ছেন হয়তো। ওকে ডান, পরে দেবো কমেন্ট, এখন কমেন্ট দেখবো না, কারণ কমেন্ট দেখার থেকে আপনার কথাগুলো শুনেন, কাজে দিবে।
এখন আমরা কাকে কাকে শিখাবো, এবার আসেন। আমরা শিখাবো ফাইবার এন্ড আপওয়ার্কে কাজ পায়নি, হতাশায় ভুগছে, টাকার প্রবলেম, কিন্তু অনলাইনে কিছু করতে চায়। আমরা এই ৩ জন ব্যক্তিকে শিখাবো। যদি এরকম ৩ জন কোনো ব্যক্তি থাকেন, তাহলে পার্সোনালি আমাদের পেজে নক করবেন। 99 মিনিট ফ্রিল্যান্সিং, যেখানে আপনারা আজকে লাইভ ক্লাসটা দেখছেন, পেজে গিয়ে নক করবেন যে আপনার কি কি সমস্যা, একটা সমস্যার টোটাল একটা ডিটেলস লিখে আমাদের কাছে দিবেন। আমি কি আপনাকে বুঝতে পারছি? যারা এই ৩টা সমস্যা আছেন, কার কার পার্সোনাল কি কি সমস্যা, সমস্যাগুলো আমাদের বলবেন। আমরা আপনার সাকসেস স্টোরি যেমন শুনবো, হেল্প করব, সমস্যাটা শুনে একটু ভিন্ন ওয়েতে হেল্প করব। ঠিক আছে? এখন কি কি সমস্যা হতে পারে? আপনি এটা বলতে পারেন যে আপনার মার গহনা বিক্রি করে আপনি ল্যাপটপ কিনছেন, ধার করে ল্যাপটপ কিনছেন, ধার করে এটা করছেন, ধার করে কোর্স করছেন। সো সবকিছুর উপর ডিপেন্ড করে ওই যে 100 জন আমরা একটা তালিকা করব। আমি আপনাদের বুঝাতে পারছি তো, যে 100 জনের তালিকাটা হবে এভাবে যে এইখান থেকে যাদের সমস্যা বেশি গুরুতর তাদেরকে আমরা একটু ভিন্ন ওয়েতে নিব। ওকে? আপনি কি আপনি বুঝতে পারছেন? ওকে, তাহলে বিষয়টা হচ্ছে আপনাদের প্রবলেমটা অবশ্যই আমাদের 100% আমাদের পেজে বলবেন যে আমার এই এই সমস্যা, জীবন বৃত্তান্ত। এখন আবার 300 লাইনে দিয়েন না, একটু শর্টকাট আপনার মূল থিমটা দেন, কয়েক লাইনে দেন। সবগুলো তো আর পড়া পসিবল হবে না। আমাদের একটা মেন্টর আপনার জীবন বৃত্তান্ত পড়তে যদি লাগে 1 মাস, তাহলে আপনার কি লাভটা হবে? সেক্ষেত্রে একটা এখানে এই কি প্রবলেমগুলো আছে সেক্ষেত্রে আমাদের পেজে দিবেন। আমরা একটু দেখব যে আমাদের ওই 100 জনের ভিতরে কাকে সিলেক্ট করা যায়। সবাইকে কোর্স করাবো, বাট 100 জনকে আলাদাভাবে গাইড দিব যে সমস্যাটা বেশি গুরুতর সমস্যা। ইমার্জেন্সি রুগী থাকে না, আপনি রুগী আপনার সিরিয়াল, বাট ইমার্জেন্সি রুগী আগে কিন্তু চান্স পায়। আপনারা একটু জানেন কিনা বলেন তো, আমাকে একটু জানেন, একটু বলেন তো, ইমার্জেন্সি রোগীকে কখনো সাপোর্ট আগে দেয়, নাকি হচ্ছে যারা হচ্ছে সবকিছু ঠিকঠাক তাকে আগে হচ্ছে জায়গা দিবে? কাকে আগে জায়গা দিবেন আপনারা? ইমার্জেন্সিকে দিবেন না? ইমার্জেন্সি টাকার প্রয়োজন। জি স্যার, ইমার্জেন্সি টাকার প্রয়োজন। জি স্যার। হ্যাঁ, জি স্যার, টাকার প্রয়োজন। হ্যাঁ, অনেকেই বলছেন টাকার প্রয়োজন। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, যেহেতু ইমার্জেন্সি টাকার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা ইমার্জেন্সিকেই একটু সাপোর্ট দিব আগে, একটু ভিন্ন ওয়েতে। ওকে, আমি যে বিষয়টা বলছি তাহলে বুঝতে পারছেন। যার প্রবলেম ইমার্জেন্সিটা আমাদের একটু জানাবেন, কার কত ইমার্জেন্সি, এটা সিলেক্ট করে আমরা একজন একটা আলাদা টিম বানাবো, তারপর সবাইকে শিখাবো, সেম ওয়েতে শিখাবো, বাট ওদের একটু ফোকাসটা আমরা বেশি দিব যে এই ছেলেটার আর্থিক সমস্যা, এই ছেলেটার বাবা নাই, এই ছেলেটার মা নাই, এই ছেলেটার বাবা কেউ নাই, এই ছেলেটা চাচার কাছে থেকে মানুষ। এই না, কেউ করছেন? আমাকে বিশ্বাস কেউ করছেন? একটু বলেন তো। আমার ভয়েস তো ফার্স্ট শুনছেন, কাকের মতো ভয়েস। আমি জানি স্যার আপনার ভয়েস নিয়ে বকা দেওয়া লাগবে না, আমার কথার টোন আপনি পছন্দ না, জানি স্যার। আপনি বলবেন স্যার আপনার কথার বাচনভঙ্গি ঠিক নাই, স্যার এটাও জানি। স্যার আপনি বলবেন স্যার আপনার ইংলিশ ওয়ার্ড উচ্চারণ ঠিক নাই, তাও জানি স্যার। আর কি বলবেন? আর কি, যা বলে সবই জানি। আপনি কি বিশ্বাস করতে পারেন? ইয়েস অর নো। ইয়েস করতে পারলে ইয়েস লেখেন, নো পারলে আল্লাহর রাস্তা আমাদের যেদিক দিয়ে আসছেন গেটটা খোলা, সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য রাস্তা খোলা থাকবে। আসার গেট যেমন খোলা, যাওয়ার গেটটা খোলা, বাট যাওয়ার আগে একটা আমরা হচ্ছে নোটিশ দিয়ে দেবো, আপনি কখনো চাইলে আমাদের এখানে জয়েন করতে পারবেন না। যদিও কেউ যদি আমাদের এখানে চলে যায়, আবার যদি রিটার্ন ব্যাক করে, আমাদের এটাকে একটু ভাববো। ঠিক আছে, ভাবার বিষয় যে চলে গিয়ে আবার আসছে, বাট তার মানে আমাদের হতে পারে যে শত্রুর কাছ থেকে বোমা রেখে দিতে আসছে আমাদের কাছে। ওকে, যেহেতু ফ্রিতে দিতে আসছে না, এই জন্য আপনাদের অনেক কনফিউজ আছে আর কি। তো বিশ্বাসটা রাখতে পারেন, যেহেতু মনে করেন যে পৃথিবীতে বাঁচবেন কতদিন ভাই? ফ্রিল্যান্সিং করছেন কতদিন বাঁচবেন? আপনার নবী বাঁচে 63 বছর। ইজি একটা কথা, একটু সব যদি দেয় দিলেও, মানে হচ্ছে আপনার নবী বাঁচে 63 বছর, আপনার বয়স 20 বছর প্লাস। ফ্রিল্যান্সার আপনারা ফ্রিল্যান্সিং করতে আছেন 3 বছর বয়সে না, 10 বছর বয়সে না। বেশিরভাগই এখানে যারা আছেন, কথা শুনে মনে হচ্ছে, টাইপ দেখে মনে হচ্ছে, বাট আপনার ফেস দেখে মনে হচ্ছে, প্রোফাইল পিকচার, যে সবারই বয়স 20 বছর প্লাস। তাহলে এখান থেকে একটু প্লাস মাইনাস করেন, আপনি কত বছর বাঁচবেন। সো ওইটার দিক দিয়ে একটু বিশেষটা আমার কাছে নিয়ে আসতে পারেন। ফ্রিল্যান্সিং করবেন আর কয় বছর? আপনি কি মৃত্যু পর্যন্ত করবেন? মৃত্যুর আগ পর্যন্ত? আপনি 63 বছর বয়সে কি ফ্রিল্যান্সিং করবেন? এজেন্সি করবেন, টেকনিক শিখবেন, বিজনেস করবেন, বাট এখন একটু স্কিলটা আপনি এটা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, সামনে গিয়ে দেখবেন কোনো একটা এজেন্সি দাঁড় করাতে যাবেন। তো যতক্ষণ আছেন ততক্ষণ হচ্ছে আমার সাথে একটু বিশ্বাস করেন, আমার পথটা একটু অবলম্বন করেন। আমার পথ অবলম্বন করলে হবে কি, আপনার জন্য পথ চলা সহজ হয়ে যাবে, ইনকামটা একটু ভালো পর্যায়ে চলে আসবে স্যারেরা। ঠিক আছে, বিশ্বাসটা আগে। এটা আমার ক্ষেত্রে না, যেখানেই যান। আমি বলছি আমাকে কোর্স করছেন ফ্রিতে, তার জন্য এতে বিশ্বাসটা না স্যার। আপনি গিয়ে যেখানেই যান বিশ্বাসটা রাখবেন। বিশ্বাস তো উঠেই গেছে, পৃথিবীতে বিশ্বাস কই আর?
এখন বর্তমান যে সিচুয়েশন, মা ছেলেকে বিশ্বাস করে না, ছেলে মাকে বিশ্বাস করে না। খালি ঝগড়া, কারণ আমার পাশের দেখি তো। আচ্ছা সরি বলার জন্য। আচ্ছা, তারপর দেখেন অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা লাগবে ডিজিটাল মার্কেটিং এন্ড গ্রাফিক ডিজাইনের উপর, একটা স্কিল লাগবে। এখন ডিজিটাল মার্কেটিং কি হতে পারে? ফেসবুক মার্কেটিং, অ্যাড ক্যাম্পেইন, ইউটিউব মার্কেটিং, এটাও লাগবে। এসইও, ওকে ঠিক আছে ঠিক আছে, লাগবে। এখন আপনার হচ্ছে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কি লাগবে? হতে পারে আপনার কোনো ডিজাইন, ঠিক আছে? সবকিছু আপনি জানার কথা, যেহেতু আপনি গ্রাফিক ডিজাইনার, দেন এখান থেকে আপনার অভিজ্ঞতা লাগবে। এখন যদি স্যার ডাটা এন্ট্রি করে আর্নিং করতে চাই, হ্যাঁ যদি এক্সপার্ট হন সেক্ষেত্রে আমরা বিবেচনা করব। টেকনিক তো সব সেমই। আপনি বলেন স্যার ওয়েব ডিজাইনার আমি, ওকে স্যার ওয়েব ডিজাইনার, টেকনিক কি এক না? জান্নাতে যাওয়ার পথ একটাই, ওই যে 5 ওয়াক্ত নামাজের কি কি মাসালা সব একটাই। সরি স্যার, আমার এখানে হতে পারে একটু নেটের প্রবলেম ছিল, তার জন্য সরি। আমি জানি না কোথা থেকে আপনারা শুনতে পারেননি, পার্সোনালি সরি স্যার। আপনাকে একটু কাইন্ডলি বলবেন কোথা থেকে শুনে আমি স্টার্ট করছিলাম? আমি দেখি আমার মাইক্রোফোনটা হচ্ছে অফ ছিল। সরি স্যার। সরি স্যার, আমি আসলে দুঃখিত যে হচ্ছে আমার নেটের একটুটা প্রবলেম ছিল, নেটওয়ার্ক আমি খেয়াল করি নাই স্যার। এখন কি কথা ক্লিয়ার? একটু আমাকে বলবেন স্যার প্লিজ। স্যার আমাকে একটু বলবেন এখন কি কথা ক্লিয়ার আছে? একটু স্যার আমাকে জানান তো স্যার প্লিজ। সরি সরি স্যার, আমি আসলে বুঝতে পারি যে এমনটা ঘটে যাবে। ওকে, একটু ওয়েট স্যার। হ্যালো, এখন কি ঠিক আছে স্যার? একটু দেখেন তো, আমাকে কাইন্ডলি জানান তো স্যার। একটু জানান তো স্যার এখন ঠিক আছে কিনা, থাকার কথা এখন স্যার। এখন মেবি আমাদের সাউন্ড ক্লিয়ার। আমাদের একজন টিম মেম্বার আমাকে কল দিছে। সো আপনি একটু হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন থাকেন, আমাদের কোনো প্রবলেম হলে ইনস্ট্যান্ট আমাকে জানাবেন, ঠিক আছে স্যার? ওকে, ওকে, আমি একটু আবার স্টার্ট করছি। যেহেতু আপনারা একটু হোয়াটসঅ্যাপে থাকেন, যদি কোনো প্রবলেম আমাকে জানাবেন, ঠিক আছে? আমি যেহেতু কমেন্ট দেখছি না, দেখবো একটু পর দেখছি। ওয়েট। ওকে, বিষয়টা হচ্ছে আমি যেটা আপনাকে বলছিলাম যে হচ্ছে প্রথমত আমরা স্কিল শিখাবো যারা হতাশায় ভুগছে, ফাইভারে নিয়ে কাজ পায়নি, হতাশায় ভুগছে এবং টাকার প্রবলেম। আবার এখানে লাগবে হচ্ছে প্রথমত লাগবে বিশ্বাস, তারপর লাগবে অভিজ্ঞতা, তারপর লাগবে সময়। যদি আপনার সময় যদি না থাকে, রাত ৩টার সময় উঠে বলবেন স্যার আমি কি রাত ৩টার সময় আপনার কোর্স করবো, তাহলে কি পারবো? সরি স্যার। আপনি যদি বলেন স্যার আপনার কোর্স করবো বাট সময় দিতে পারবো না, তাহলে আপনার প্রয়োজন নয় স্যার। ওই রাস্তা খোলা আছে, রাস্তা সোজা চলে যেতে পারেন। আমাদের লাগবে সময় লাগবে, আমাকে বিশ্বাসও লাগবে, আপনার স্কিলও লাগবে, সময়ও লাগবে। এখন দেখেন আমি আপনার প্রথমে কিন্তু বলছিলাম যে আপনার একটা স্কিল লাগবে, সময়টাও লাগবে এবং বিশ্বাসটাও লাগবে। প্রথমে বলছি, আবার বলে দিলাম। এখান থেকে আপনার কি কি লাগবে? এই তিনটা লাগবে। এমন স্যার টাকা, টাকা তো উল্লেখ করার নাই, টাকা কই? টাকা আসলে তো কোথাও দেখছি না, দেখেন আসলে টাকা লেখা আছে? স্ক্রিনশট দেন, একটা ভিডিও করে রিলস একটা ভিডিও বানান যে প্রতারক আসছে, নতুন প্রতারকের আমদানি, পুরাতনটা ভাত পায় না, নতুনটা আবার আমদানি হয়েছে। ফার্স্ট ব্যাচের জন্য এখন লেখাই আছে, আপনি দেখেন। আপনি কি অন্ধ নি? আমি সরি অন্ধ বলার জন্য। অন্ধ? আচ্ছা অন্ধ না, আপনার খুব পারফেক্ট। ওকে, চশমা যেহেতু পড়েন নাই তাহলে অন্ধই মনে করছে। ওকে, দেখেন এইখানে প্রথম ব্যাচের জন্য একদম ফ্রি। ফার্স্ট ব্যাচ আমরা ফার্স্ট প্রমোট করছি, হ্যাঁ প্রমোট করছি, বাট প্রথম কিন্তু ফ্রিতেই কিন্তু কেউ কিন্তু কখনো দাগ লাগতে দেয় না। প্রতারণা করলে পরে করে, ফার্স্ট প্রতারণা করে না, এটা মাথায় রাখবেন। আপনারা তো অনেকে অনেক বকাবকি দিচ্ছেন, তার জন্য বললাম। তো বিশ্বাস লাগবে আমার প্রতি,
অভিজ্ঞতা লাগবে, সময় লাগবে। সময় কতক্ষণ লাগবে? স্যার আমার প্রত্যেক হতে পারে সপ্তাহে ৩ টা ক্লাস আছে। হতে পারে সপ্তাহে ২ টা ক্লাস আছে, হতে পারে ক্লাসই নাই। আপনি তাও সময় দিতে পারবেন? যদি পারেন তাহলে রাজি আছি। তাহলে আপনি সাকসেস আমি দেখবো। আপনার দেখা লাগবে না। আমাদের এজেন্সি টিম আছে। ওই টিম থেকে আপনার যদি কাজ থাকে, আপনার মনে হয় স্কিল পারফেক্ট তাহলে আমরা এখানে কাজ দিব। আমাদের কথা শুনতে হবে। বাট এই যেখানে প্রবলেমগুলো আপনার প্রবলেম থাকতে হবে। প্রবলেম নাই, কিছু নাই। আপনি এসে খালি জায়গা দখল করে আছেন এই যে প্রবলেমগুলা। ফাইবারে কাজ পাননি, হতাশায় ভুগছেন, ফ্যামিলি প্রবলেম, আদার্স প্রবলেম সবগুলা যে আমি একটা নোটিশ দিতে বলছি আমাদের পেজে পোস্ট করবেন। ওকে। তারপর আসেন আমাদের উদ্দেশ্য কি? আসেন। টাকার কথা বলি নাই। টাকা লাগবে না। ফার্স্ট ব্যাচের জন্য একদম ফ্রি, 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 ফ্রি। যদি 1000 বার বলেন ফ্রি, 500 বার বলেন ফ্রি। বাট পেইড আসবে। পেইড আসবে। স্যার কবে আসবে? আজকে? হ্যাঁ, আজকে আসবে। আপনি করবেন? ইনবক্স করেন। টাকা কত? স্যার 90,000। পারবেন? পারবো না। স্যার পরবর্তী ধাপ নাই। এখন কি করবেন বলেন? এখন আপনি তো আর সাকসেস হলেন না। এই টাকার কথা শুনে তো আপনি এখন হচ্ছে মানে মোটিভেট কিছুই নেই। ধুর তোর ফ্রিল্যান্সার কি করি না করি কিছুই করবো না। রিক্সা একটা কিনবো, টু টু করে পিপ 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 করবো, চালাবো, পারফেক্ট। বিয়ে হবে, ঝামেলা শেষ, জামাই যা করে তাই করবে। ওকে? বাট আমার প্ল্যানটা হচ্ছে পজিটিভ কিছু চিন্তা করেন, নেগেটিভ বাদ দেন। বাঁচবেন কত বছর? বয়সটা হলে 20 প্লাস, নবী বাচ্চা 63 বছর, আপনি কত বছর? ওকে, ওইদিক যাবো না আমি আর। দেখেন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ফ্রিল্যান্সারদের পাশে দাঁড়ানো। বললাম না স্যারেরা যে 10 লক্ষ ফ্রিল্যান্সার আছে, 2 লক্ষ মাত্র কাজ করে। ফাইবার অ্যাকাউন্টে অকুপেন্ট করার পরে কোর্সটা শেষ হয়ে যায়। তো তার কি করবে? হতাশায় দেখেন আমার পাশে অনেক ফ্রিল্যান্সার আছে আর কাজ পায় না, কাজ পায় না। কি এক মহামারী! মহামারীটা তৈরি হচ্ছে। দেখেন আপনি যদি 1000 করে 100 জনকে ফ্রিল্যান্সারকে কোর্স করান তাহলে হচ্ছে 10 লাখ, 1 লাখ টাকা। কথা বুঝেন। আপনি কোন রকম যদি 1000 স্টুডেন্ট 100 স্টুডেন্টকে কালেক্ট করতে পারেন, আপনি যে স্কিলটা পারেন এই স্কিলের উপরে ভিত্তি করেই যদি 1000 স্টুডেন্ট কালেক্ট করতে পারেন, মাস গেলে 1 লাখ টাকা। ইজি। দেখেন এই যে টেকনিকটা অবলম্বন করে বাংলাদেশের এই দুরবস্থা। আমি কথা বুঝাতে পারছি আপনাদের? দেখেন আমি কিন্তু আর্নিং শিখিয়ে দিলাম। এই যে ফ্রিল্যান্সিং আপনি যে গ্রাফিক ডিজাইন পারেন এটা নিয়ে একটা লেখেন যে আমি গ্রাফিক ডিজাইন করতে চাই, কার কি সমস্যা আমাকে বলো, আমি তোমাদের কোর্স শিখাবো একদম ফ্রিতে, বাট ল্যাপটপ লাগবে। দেন অনেকেই আপনার কথা পড়তে যাবে। সো এখান থেকে অ্যাকশন কালেক্ট করেন, এখান করে একটা কোর্স করেন, দেখেন 1 লাখ টাকা। বাট আপনি পারেন নাই, but পরে যে শিখাচ্ছেন এরাও তো আপনার মতোই থাকবে, তাহলে দায়ভারটা কে নিবে? দায়ভারটা কার একটু বলেন তো। একটু কমেন্টে, আমি এবার কমেন্ট দেখবো, এখন কমেন্ট দেখি নাই, সাউন্ড ছিল না, কিছু ছিল না। এবার একটু বলেন, এবার তো শোনা যাচ্ছে, আমি আমি জানি এবার শোনা যাচ্ছে। এবার বলেন দায়ভার টাকার। আপনি যে 1 লাখ টাকা নিয়ে 1 লাখ টাকা আর্নিং করলে মাসে, এখন যে উনি আর্নিং করতে পারলেন এই দায়ভারটা কার? বলেন, বলবেন না? ওরে বাবা, আপনারা যদি কমেন্ট করতে ভয় পান। বাঙালি আপনারা আসলে, এই অবস্থা কেন আপনাদের? আপনারা যে আজকে জয়েন করছেন, আমি কি একজনকে বলছি যে আপনার স্যার এখানে হচ্ছে লাইভটা শেয়ার করেন? বলছি একবারও? আমি কি বলছি স্যার আমার পোস্টে হচ্ছে একটু আমার পেজে একটু লাইক করেন, ফলোয়ার করে ফলো দেন? বলছি একবারও? তাও কমেন্ট করতে বললাম, কমেন্টটা করেন, তাও করছেন না। কি অবস্থা আপনারা! আমি কমেন্ট করে কি বাসায় নিয়ে যাব? হ্যাঁ বলেন, 700 কমেন্ট, 700 কমেন্ট কি আমার টাকা দিবে? 1 টাকাও দিবে না। আপনার লাইক হতে পারে টাকা দিবে, আপনি ভিউ করলে টাকা দিবে, বাট আমার কমেন্টে কিন্তু 1 টাকাও দিবে না। তাহলে করছেন না কেন? এটা আমাকে বলেন যে আপনি যে 1 লক্ষ টাকা আর্নিং করলেন, এখানে হচ্ছে ফোকাসটা দিবে কে, দায়ভার দিবে কে? আপনি আর্নিং করতে পারেন, ওরা আর্নিং শিখাচ্ছেন, আর্নিং করতে ও হতাশার শিকার, ওনার 100টা পরিবার ধ্বংস। 100 থেকে 2-1টা হচ্ছে যারা হচ্ছে 100% ফোকাস থাকবে, ইউটিউব ঘাটাঘাটি করবে, কিওয়ার্ড রিসার্চ করবে, তারা হচ্ছে সাকসেস হবে। বাট এরকম ধ্বংস কইরেন না স্যার। আপনি বাইরে নিয়ে শিখেন, কোর্স শিখেন, তারপর ওনাদের নিয়ে একটা এজেন্সি তৈরি করেন, যাদের শিখাবেন তাদের নিয়ে একটা এজেন্সি তৈরি করেন। আমি এপি ইজিতে শিখিয়ে দিচ্ছি। একটা এজেন্সি তৈরি করেন, দেন ওনার পরিবারটা ভালো চলবে, আপনার পরিবারটা ভালো চলবে। এখন কেউ হচ্ছে হতাশায় থাকবে না। তো আমার প্ল্যানটা হচ্ছে ফ্রিল্যান্সারদের পাশে দাঁড়ানো। এটা হচ্ছে আমাদের মূল কারণ। আমি যদি ইজি শিখিয়ে দিছি 1 লাখ টাকা ইনকামের, যেটা পারেন সেটা দিয়ে ঝাঁপিয়ে পড়েন, কাজ পেয়ে যাবে। বাট ওই যে 100 পরিবার ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, যে কয়জন করবে সবগুলোই ধ্বংস। তো আপনি কাজটা শিখে বা দু একটা পেয়ে আপনি স্কিলটা করে বাইরের সাথে কাজ করেন, বাইরে আপনি একটা কোর্স করান, কোর্স করে ওদের থেকে টাকা পান, আপনি হচ্ছে ওরা শিখুক, আপনার কাজটা ওদের যদি করান, তাহলে স্কোয়ার হয়ে গেল। ওদের কাছে 2-1% কমিশন আপনি রাখেন, যেহেতু আপনি কাজটা দিলেন। তো এজেন্সি বিল্ড আপ করেন, আমি এটা বলছি। ঠিক আছে, তারপর নতুন বাংলাদেশি ফ্রিল্যান্সার প্রতারিত হওয়ার যে মুক্তি, এটা বলছি অলরেডি। বাংলাদেশের নতুন যে ফ্রিল্যান্সার কি মুক্তি, যে আপনি বলবেন 100 জন ফ্রিল্যান্সারকে আপনি শিখাচ্ছেন, আপনার থেকেও প্রতারিত হচ্ছে, এটা থেকে মুক্তি দেওয়ার জন্যই আমি বলছি, আপনাকে বলছি, অন্য কাউকে। আপনি এদিক দিয়ে তাকাচ্ছেন কেন? আমার দিকে তাকান, পেজে তাকান, দেখেন কি শুনি। একটু কানটা একটু খোলা রাখেন না। আজকের দিনটা রাখেন, পরে না রাখলেন।
বকা দিয়ে চলে যান। দেখেন বাংলাদেশে ফ্রিল্যান্সিং প্রতারিত কিভাবে হচ্ছে, ওই যে বললাম, উনি আর্নিং করতে পারে বাট 100 জনকে কোর্স করাচ্ছে, গ্রাফিক ডিজাইন শেখাচ্ছে, 1 টাকা আর্নিং করতে পারে, এরপর থেকে উনিও হতাশায় ভুগছে। এভাবে হচ্ছে সমস্যাটা হচ্ছে। ওকে, তারপর হচ্ছে কারো সফলতা গল্পে যুক্ত হতে পারে। স্যার, পৃথিবীতে বাঁচবই কত, আমার দাদার 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 আমার মনে নাই, আমার নাতিরা আমার ভুলে যাবে, নাতির নাতিরা আমার ভুলে যাবে। তো এইখান থেকে আপনিও তো চলে যাবেন, আমিও তো চলে যাব। এইখান থেকে যতক্ষণ আছি, এখানে দুই একটা সফলতার গল্প বলে স্যার আমাকে আপনাকে নিউজে দেখানো লাগবে? স্যার নিউজে দেখানো লাগবে না, মনে মনে রাখেন আমাকে, যে একটা বাটপার ছিল আজিজুল হাকিম রাফি নাম, একটা চিটার ছিল, এই বাটপার আমাকে শিখাইছিল, এখান থেকে আমি ফাইবার ফার্স্ট আর্নিং করতে পারছি, কিছু একটা হেল্প হয়েছে, এই সফলতার গল্প এখানে। আমার একটু খালি মনে মনে বকা দেন, বাট একটু ভালোবাসবে, স্যারটা খুব ভালো ছিল, সফলতার গল্প আমি যুক্ত করতে পারছি। 99 মিনিট ফ্রিল্যান্সিং টাকাতে প্রথম একটা ব্যাচ শুরু করছিল ফ্রিতে, এখান থেকে আমি সাকসেস। উনি তো এখন তো চিটার হয়ে গেছে, তো বাটপার হয়ে গেছে, বাট আগে তো খুব ভালো ছিল। প্রথম ব্যাচটা কি কত কত মিষ্টি মিষ্টি কথা করে যে শিখাইছে আমাদের। তো এটা একটা সফলতার গল্পে রাখেন, আমি চাচ্ছি আপনার সফলতার গল্পে। আমরা ফ্রিল্যান্সিং শিখাচ্ছি না, ফ্রিল্যান্সারদের ফ্রিল্যান্সিং শিখাচ্ছি, পানির জন্য মারা যাচ্ছে, পানি পান করাচ্ছি। ওকে, দেখেন অনেক কিছু বলছি, মনে কিছু নিয়েন না, অনেক বাঁকা কথা বলছি, নেগেটিভ কথা বলছি, তার জন্য সরি। তারপর আসেন গোপন কথা, আমাদের যে গোপন কথাটা, আসেন গোপন কথা শেয়ার করি। এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে যে ল্যাপটপ দিব আমরা, আপনাদের জন্য থাকছে, এটা আমার জন্য না। বললেন স্যার ল্যাপটপ কিভাবে দিবেন, আমরা তো টাকা দিচ্ছি না, ল্যাপটপ কিভাবে দিবেন, আর মোবাইলও লিখছেন দেখি, ক্লাসে কুইজও লিখছেন দেখি, আমাদের এজেন্সি যোগদানের সুযোগও দিচ্ছেন দেখি। আমি তো আপনাকে শিখিয়ে দিলাম, আসলে নিচ থেকেই আসে। কেন এজেন্সির সুযোগ আপনাকে বলে দিলাম না, যে আপনি কাজ দু একটা বায়ার কাজ পান, তারপর হচ্ছে কোর্স করান, কোর্স করাতে না করবো না, ফ্রিল্যান্সার হচ্ছে একটা দল বাড়ান, আমাদের কোনো সমস্যা, ভালো হবে আরো, যেহেতু সবকিছু হচ্ছে অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে, ফ্রিল্যান্সার লাগবে, আরো লাগবে, আরো হচ্ছে অ্যাক্টিভ ফ্রিল্যান্সার লাগবে। তো ফ্রিল্যান্সার শিখান, আপনিও শিখান, বাট আপনাকে কাজ পান, ওই কাজটা আপনার যে টিমগুলো থাকবে টিমকে ভাগ করে দেন, তাহলে হচ্ছে এটা ইজি হয়ে যাচ্ছে। তো আমাদের কাজটা এরকম, আপনাদের কোর্স করাবো, যাদের দেখবো স্কিল ভালো, আমাদের যেহেতু একটা অফলাইনে অফিস থাকবে, অনলাইনে অফিস তো তৈরি করার জন্য 20 জন নিয়োগ দিচ্ছি, আরো নিয়োগ থাকবে সামনে, এখান থেকে আপনার সুযোগ 100% থাকছে, 100% থাকবে। যেহেতু আমি আপনাকে ট্রেনিং করাচ্ছি, আমি ট্রেনিং করাইছি মানে হচ্ছে আমারটা সবকিছু বুঝেন, আমি কি ভাববো এটাও বুঝেন। যেহেতু একটা মানুষের সাথে চলতে যদি আপনি একসাথে 40 দিন চলেন, তাহলে ওনার মতিগতি বোঝার কথা। এখন বলেন স্যার আমার ইয়ের সাথে তো হচ্ছে প্রায় চলতেছি কয়েক বছর, তাও তো প্রতারণা করে। স্যার ওকে প্রতারিত করছে তো শয়তানে, এতে ওর কি দোষ? ঠিক আছে, শয়তানের কাজই ধোঁকা দেওয়া। ওকে, ওইদিকে যাবো না আমি। তারপর আসেন, যেহেতু বলছি এজেন্সিতে সুযোগ অলরেডি কমপ্লিট করা, তারপরে কুইজ, আমাদের কুইজ হয়। এখন কুইজটা কেমন হয়, আমি ক্লাস নিচ্ছি, যে আজকে ক্লাস, আজকে যদি বলি যে মনে করেন যে বাংলাদেশের কয়টি জেলা, সাপোজ ইজি একটা প্রশ্ন, সো আপনারা এখন টেক্সট করেন 63, 63, 64, 65, 90, 500, যাই হোক, যাই করেন না কেন, অনেকেই 64 করছেন, ওকে ঠিক আছে, ধন্যবাদ তাদের। এখন হচ্ছে এই 64 যে ফার্স্ট আগে রিপ্লাই দিবে, আমার ইনবক্সে যাকে শো করবে, এবং কি আমরা তো যা করবে তাকে আমরা ইনস্ট্যান্ট পেমেন্ট দিব, এই কুইজের পেমেন্টটা ইনস্ট্যান্ট হয়। এবং কি আপনাদের যে বড় ভাই এবং কি যে স্যারেরা আছে, এই যে 20 জন মেন্টর, ওনারা এখানে আছে, ওনারা একটু কমেন্ট করবেন, স্যারেরা আপনাদের সাথে কি আমি কুইজ খেলি, কুইজ কি আপনাদের খেলে কি আপনার টাকা টুকা দিছি কখনো? ওদের নিয়ে আমি অনেকবার মিটিং করছি, অনেক অনেক অনেক। ঠিক আছে, তো ওনাদের নিয়ে মিটিং করার ফলে ওনাদের কুইজ অবশ্যই আমার লাইভ থাকবে, আমাদের হতে পারে কয়েক ঘন্টা এটা অ্যাক্টিভ থাকবে, পরবর্তী হতে পারে ডিজেবল করে দিব আমরা। হুম, আপনারা কয়েক ঘন্টা দেখে নেবেন, আর আমরা একটা বলেও দিব। এই দেখেন, জেবা জেবা মালিহা, উনি আমাদের একটা মেন্টর, উনি বলছে জি স্যার কুইজ খেলি আমরা। অনেকে বলছে জি স্যার খেলি স্যার, আমাদের টিম মেম্বাররা কুইজ খেলে, এবং কি আমরা এটা ইনস্ট্যান্ট দিই। এরকম প্রত্যেক দিন একটা করে ক্লাস হবে, ক্লাসের শেষে আপনাদের কুইজ থাকবে, কুইজ খেলা থাকবে। ঠিক আছে, জিততে পারলেই নগদ অর্থ বিকাশে চলে যাবে, ডাচ বাংলায় চলে যাবে, বলেন রকেটে চলে যাবে। ঠিক আছে, নগদও চলে যাবে যদি আপনি সঠিক করতে পারেন। প্রত্যেক দিন থাকবে, প্রতিদিন জেতার সুযোগ থাকবে। ঠিক আছে, আমাদের মেন্টররা পায়, আর তো আপনারা তো আমাদের ঘরের লোক। ঠিক আছে, ওকে। তারপর মোবাইল থাকছে, এখন মোবাইল থাকবেন স্যার কয়জনের ভিতরে মোবাইল দিবেন? স্যার দিতে আসছি, নিতেও আসছি। স্যার এখন কি নিবেন? সুন্দর একটা পরিবার, সুন্দর একটা টিম, সুন্দর একটা জাতি, সুন্দর এখানে একটা পরিবেশ, এটা নিতে আসছি। এখন স্যার দিবেন কিভাবে? স্যার এই যে বাংলাদেশ, বাইরের দেশ থেকে ত্রাণ নিয়ে আসবো, নিয়ে এসে আপনাদের দিব। কি তাতে কি, তাতে কি, তাও তো ফ্রিল্যান্সার একটু মুক্তি পাক, একটু চেতনা জাগুক যে ফ্রিল্যান্সিং আমি করছি, আর এতগুলো সাপোর্ট দিয়ে আপনার দেখছি। হ্যাঁ বলেন স্যার তাহলে আপনাদের কোর্স ফি নেন 3000 করে। 3000 তো নিব না,
দেন 90,000। 90,000 কে কে দিবেন একটু বলেন তো? 3,000 নিবেন, দিলে 90,000, না দিলে ফার্স্ট ব্যাচে 1 টাকাও নিব না। যদি টাকা দেন 90,000, না দিলে 1 টাকাও না। বলেন 3,000 দিবেন না 90,000 দিবেন? 90, যদি 90,000 দেন তাহলে ঠিক আছে, আর যদি না দেন 1 টাকাও লাগবে না। কেউ যদি থাকেন 90,000 টাকা দেওয়ার মতো, তাহলে ওর কাছ থেকে আমরা 90,000 নিব, কিন্তু আমরা 3,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা, 500 টাকা এগুলো নিব না। কি বলেন আমাকে, কে কত টাকা দিতে চান? স্যার কমেন্টে যদি না করেন তাহলে আমি বুঝবো কেমনে আপনারা আমার সাথে আছেন না আছেন? ঘুমাচ্ছেন? হ্যাঁ, আপনারা ঘুমাচ্ছেন? রাত 10টা, এখন যদি আপনারা ঘুমান, ফ্রিল্যান্সার তো মানে হচ্ছে ধ্বংস হয়ে যাবে। আপনি এই অবস্থা কেন স্যারেরা? আচ্ছা যাই হোক, ওইদিকে আর যাবো না, ঘুমাচ্ছেন ঘুমান। বাট অনেকে কমেন্ট করছেন, জি স্যার, ধন্যবাদ স্যার। ও হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা ত্রাণ নিয়ে এসে দিব না, আমরা এখান থেকে সামনে ভালো কিছু করব, সেখান থেকে হতে পারে কয়েকটা অংশ আপনাদের জন্য থাকছে। ওকে, আমি আপনাদের বুঝাতে পারছি? হ্যাঁ স্যার, অনেকে বলছে স্যার দিব না, ফ্রি করতে চাই। জি স্যার, রাইট স্যার, 64 স্যার, ওকে স্যার, স্যার ফ্রি করবো, ফ্রি করবো, ফ্রি করবো। স্যার 90,000 দেন, কেন দিবেন না? দিবেন না কেন? আর্নিং করে তো আমারই দিবেন না, বকা তো দিতে আসছেন, বকা দিয়ে যান। ওকে স্যার, মূল কথায় আসি। 1 টাকাও লাগবে না ফার্স্ট ব্যাচ, 1 টাকাও লাগবে না, কিন্তু প্ল্যান লাগবে। প্ল্যানের ক্ষেত্রে সাপোর্ট দেন, আমাদের ভালো কিছু বাজেন। নেগেটিভ কমেন্ট করবেন, করেন। আড্ডা দেওয়ার সময় নেগেটিভ বলবেন, বলেন। বাট যেগুলো থাকছে এইগুলো নিয়ে লাইফে কিছু করেন। সবাই সুযোগ, এই সুযোগ আসবে না, এই সুযোগ কেউ পাবেও না। এই যে প্রথম অনেকে জানেই না যে এটা ফ্রিতে এই কোর্সটা করাবো। এই ফ্রি এগুলো করার জন্য ফার্স্ট একটা ইনস্টিটিউট রান করার সময় ফ্রি কোর্সের জন্য কাতর থাকে। আপনারা তো বকা দিচ্ছেন। কোনো একটা প্রোডাক্ট যদি বাজারে আসে লঞ্চ করে, ওইটা নেওয়ার জন্য মানুষ পাগল থাকে, কারণ ফ্রিতে দেয়, ভালো কিছু দেয়, হালাল খাবার দেয়। ঠিক আছে? সো প্রথমে কাতর থাকে। সো এখান থেকে আমরা ফোন দিব, 10টা ফোন দিব এবং 3টা ল্যাপটপ দিব। স্যার এটা কতজনের ভিতরে দিবেন? কতজনের ভিতরে থাকেন আপনার, কতজন থাকেন তার ভিতরে এটা লটারি হবে। যে সব থেকে বেশি টপ আর্নিং করবে তারাই, যে ফার্স্ট আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করার পর ফার্স্ট টপ আর্নিং করবে, প্রথম 3 জনের জন্য থাকছে ল্যাপটপ, আমি নিজে দিব, নিজ হাতে দিব, এবং কি আপনার বাবা মার সাথে কথা বলে দিব। আপনি কি এটা কি মনে করছেন এমনি? কথা বলে সব কিছু করে তারপর দিব, বাট দিব 100%। আর্নিং করেন, আজকে শুরু করেন। যে টেকনিকগুলো দেখো এটা থেকে ইজি করেন। কোর্স করতে সময় লাগছে 4 মাস, বাট টেকনিক শিখতে লাগবে 3 মাস। টেকনিক করে আর্নিং করতে এর মাঝখানে ফার্স্ট মাসেই আপনি আর্নিং করতে পারবেন, জাস্ট টেকনিকগুলো আপনি যদি কাজে লাগান। কাজ কিভাবে লাগাবেন? আমাদের হোমওয়ার্ক না থাকলে আপনাকে পরবর্তী ক্লাস করতে দিব না আমরা। ঠিক আছে স্যার, আপনি মনে করছেন ওই যে অডিট টিম এমনি হাওয়াতে খাইতে আছে? হাওয়া না স্যার, হাওয়া তো বাসায় খেতে পারে, আপনাদের দিয়ে হাওয়া কি করবে? আপনি যদি আমাদের হোমওয়ার্ক কমপ্লিট না করেন, আপনাকে আমরা পরবর্তী ক্লাসে জয়েন করতে দিব না। তাহলে আমাদের ক্লাস থেকে লাইভও দেখতে দিব না। তৃতীয় ক্লাস মিস দিছেন, আপনার কি অসুস্থ? সরি স্যার। হ্যাঁ, আপনার মূল একটা রিজন দেখাবেন, স্যার এই আমার অসুস্থ ছিলাম, স্যার আমার জ্বর ছিল, স্যার আমার বাবা অসুস্থ ছিল, স্যার আমি একে দেখতে গেছি, স্যার এটা ছিল সেটা ছিল, স্যার আমি তাকে নিয়ে ঘুরতে গেছি, তো বোনের সাথে কথা বলতে গেছি, এই জন্য ক্লাস করতে হয়। টু মূল যেটা সত্য কথা, একদম 100% পিওর কথা, ওই কথা আমাদের বলবেন। সেক্ষেত্রে আমরা একটু ভিন্নতা দেখবো, দেখবো না যে না। অনেকের সমস্যা হতে পারে, আমারও সমস্যা হতে পারে, যেমন আমি হঠাৎ করে অসুস্থ, কালকে ক্লাস নেওয়ার কথা, বাট নেই, এই বিষয়টা এখানে থাকছে। ওকে, লং টাইম কথা বলছি স্যার। এখানে হচ্ছে ল্যাপটপ থাকছে কাদের জন্য? যারা টপ 3-এ থাকবে, ঠিক এই কোর্সে কমপ্লিট করার পর। তারপর যারা হচ্ছে 10 জন থাকছে, তারা যাদের 3 জনের পরে থাকছে, 13 জন, টোটাল 13 জন। আর কুইজ কারা পাচ্ছে? কুইজ সবাই পাচ্ছে। এই কুইজে ক্লাসে, প্রতিদিন ক্লাসে জয়েন করেন। কালকে হতে পারে যদি ক্লাস হয়, কালকে মেবি ক্লাস হবে না, আমাদের জানিয়ে দেবে গ্রুপে। সো এইখান থেকে কুইজে প্রত্যেক দিনই হবে, দেখবেন কীভাবে আপনাদের গিফট দিই। প্রত্যেকদিন 2টা করে কুইজ খেলবো, প্রতিদিন আর্নিং করতে পারবেন যদি আপনি যদি টেকনিক থাকে। আমাদের টিমের অনেকেই আছে 2বার 3বার করে কুইজ পাইছে, অনেকেই আছে। ঠিক আছে, তো লং টাইম কথা বলছি। আর এখানে স্যার কী লেখা আছে এগুলো কি দেখান? আমাদের পেজে এটা নিয়ে একটা পোস্ট আছে, অনেকে দেখবেন, যারা দেখেন নাই দেখবেন। আমাদের প্রথম পেজের জন্য একদম ফ্রি, তোমার লাগবে একটি স্কিল, পথ দেখাবো আমি বাংলাদেশি ফ্রিল্যান্সারকে, দরিদ্রতা অভিশাপ, ক্ষুধার্ত ফ্রিল্যান্সারদের পানি পান করাতে চাই। সো আদার্স যেটাগুলো বলছি সব এখানে একটু গুছিয়ে বলা আছে। ঠিক আছে, তারপরে এখান থেকে হচ্ছে কিছু সুযোগ একবারই আসে, বারবার নয়, এটা মনে রাখেন। প্রথম কোর্স করতে আসছেন, ফ্রিতে দিতে আসছি, সুযোগটা আপনি পাইছেন, অনেকে কিন্তু জানে না। এরকম প্রথম ইনস্টিটিউটের ফার্স্ট ক্লাসগুলো অনেকেই করতে চায়, বারবার অনেকে পাবে না। তো পথ যেহেতু শুরু করছেন, যদি থাকে ফুলফিল করেন, ভালো কিছু হবে। আচ্ছা, আমি একটু কমেন্ট দেখবো, তারপর ওই যে ফ্রিল্যান্সার ক্রিয়েটরের যে সফলতা না পাওয়ার 3টা কারণ বলবো, তারপর আপনাদের গোপন কথা বলবো, তারপর ঘুমিয়ে যাব, কারণ ফ্রিল্যান্সারদের ঘুমের খুব অভাব, ঘুমানো উচিত।
ওকে, আমি একটু কমেন্ট দেখবো স্যার, আমাকে একটু কমেন্ট করেন, কমেন্টটা দেখি যে কারো কোনো কিছু অ্যাড করতে হবে, কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কোনো সমস্যা আছে, একটু বলেন তো স্যার। না স্যার দিব না, ফ্রি করতে, হ্যাঁ স্যার ফ্রি তো করাচ্ছি আমরা স্যার। স্যার টাকা দিব না, আপনার থাকে ফুল। হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই স্যার দিব, সমস্যা নেই। আর্নিং করে আপনাকে না দিলে দোয়া রবে। জি ম্যাম, দোয়া রবে। কোনো টাকা দিব না স্যার, ঠিক আছে, টাকা চাচ্ছি না, দেওয়ার দরকার নেই স্যার। একটা আমি দেখছি অনেকে একটা কমেন্ট বারবার করছেন স্যার, বারবার করলে তো আপনার নামটা চলে আসবে দেখছি, ঠিক আছে, এত কমেন্ট করছেন, একজন বারবার করে না। স্যার আপনার জন্য শুভকামনা স্যার, আপনার জন্য অনেক দোয়া রইল, ঠিক আছে স্যার, দোয়া রইল স্যার। স্যার বিশ্বাস আছে করে, হ্যাঁ বিশ্বাস আছে, ঠিক আছে স্যার, বিশ্বাস আছে, ধন্যবাদ স্যার। স্যার ভালো কিছু করতে চাই, দোয়া করুন। ইনশাল্লাহ স্যার, আমি আপনার জন্য দোয়া করছি, ভালো কিছু করেন স্যার। আমার মা অনেক অসুস্থ, দোয়া করুন। ঠিক আছে স্যার, আপনার মার জন্য দোয়া করছি, দোয়া, সবাই দোয়া করুন আমার মার জন্য, আমার মা অসুস্থ। ঠিক আছে স্যার, স্যার আমি আছি, ঠিক আছে স্যার, থাকেন, প্ল্যান দিচ্ছি, ফ্রিতে দিচ্ছি, নিয়ে যান, ঠিক আছে, ফ্রিতে প্ল্যান দিচ্ছি, নিয়ে যান। আমাদের এখানে যে প্ল্যানটা দেখছেন, এরকম বললাম না, ফ্রিতে আছি, ফ্রিতে থাকেন না, এই যে এখানে থাকেন না, রিকোয়েস্ট করছি আপনাকে, দুদিন পর টাকা দিয়ে ভর্তি হলে আপনাকে নিব না আমি, টাকা দিলেও নিব না, ঠিক আছে। আপনাদের অলরেডি একটা ফর্ম আছে, ওই ফর্ম দিয়ে আপনার কাছে আসবেন, জিন্দেগি তো আমি আপনাকে নিব না, আপনার আমাকে বিশ্বাস করেন, আপনাকে আমি কেন নিব। দেখেন স্যার কিন্তু পেইডে চলে যাবে, কোনো এক সময় থেকে পেইডে চলে গেছে, আপনি টাকা দিয়ে আসবেন, টাকা দিয়ে আমরা করাবো না, বুঝবেন সেই সময়, বললেন স্যার টাকা দিয়ে হচ্ছে না, হবে না স্যার, বিশ্বাস, বিশ্বাসটা সব থেকে বড়। স্যার একটা কমেন্ট বারবার কইরেন না প্লিজ, আপনারা একটা কমেন্ট বারবার করছেন। স্যার আপনার প্ল্যানটা অনেক ভালো লাগছে স্যার, আমি আপনার সাথে পথ চলতে চাই। ইনশাল্লাহ স্যার, আমি আপনাকে নিয়ে পথ চলতে চাই, আপনি আমার সাথে হচ্ছে থাকেন, ভালো কিছু করেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ, অতি দ্রুতই হবে। স্যার ইনকাম করে আপনাকে টাকা দিতে চাই, স্যার টাকা দিয়েন, ওকে ঠিক আছে। স্যার আপনি স্যার আপনি কোথায়? স্যার আমি হচ্ছে গাজীপুর থাকি, আপনারা কেউ যদি সাফারি পার্ক আসেন, এসে আমার সাথে দেখা করতে পারেন, এসে একটা কল দিবেন যে স্যার আমি সাফারি পার্কের সামনে, আমি বলবো 2 মিনিট ওয়েট করেন, 1 মিনিটের ভিতরে আসছি, ওকে ঠিক আছে। ওকে স্যার, আপনার প্ল্যানটা অনেক ভালো লাগছে স্যার, এরকম প্ল্যান নিয়ে কেউ কখনো দেয়নি স্যার, এরকম সাপোর্ট দেয়। হ্যাঁ স্যার, এরকম সাপোর্ট কেউ দেয়নি স্যার, দিচ্ছি, সুযোগটা হচ্ছে হাতছাড়া করেন না, যেহেতু সুযোগ বারবার আসে না, কিছু সুযোগ খালি একবার আসে, সো একবারকে কাজে লাগান। স্যার, স্যার ওকে সালাম দিচ্ছেন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার, সালাম না দিয়ে একটু কোন প্রশ্ন থাকলে আমাদের একটু বলেন, আমরা প্রশ্নগুলো একটু দেখবো। ওকে, আমি কিন্তু আপনাকে একবার বলে নিই স্যার, আমাদের পোস্টার শেয়ার করেন, বলছি, বলে নাই কিন্তু, লাইক করতে বলছি, বলে নাই, কমেন্ট করতে বলছি, কমেন্ট করতে বলছি, কমেন্ট করেন, পেজও লাইক দেওয়ার দরকার নেই, ঠিক আছে। ওকে, তারপর আসেন, আমরা শেষ করে দিচ্ছি, তার আগে আমরা বলছি বাংলাদেশে কতজন ফ্রিল্যান্সার আছে। বাংলাদেশের ফ্রিল্যান্সার বলছি 10 লক্ষ, একটি 2 লক্ষ, বাকিগুলা হাই হতাশায় ভুগছে। তারপর ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফলতা না পাওয়ার 3টি প্রধান কারণ। ফার্স্ট প্রধান কারণে হচ্ছে যে, এইখানে নিচে আসেন, মানুষ কেন সফল ফ্রিল্যান্সার হতে পারে না। এই যে দেখেন, সফলতা না হওয়ার প্রথম কারণ হচ্ছে সহজ মনে করে, বুঝছেন? আপনারা যখন সহজ মনে করছেন বায়ারহানিক কোর্সটা, এতটা ইজি না। আপনি ট্রেনিং ট্রেনিং দিয়ে আসছেন, স্কিল শিখে আসছেন, বাট এর থেকে এটা আরো বেশি হার্ড হবে। যারা হার্ড করতে পারবেন তারা একটু ডুব দিয়ে যান, কারণ এটা বেশি কষ্ট করতে হবে। আমরা কষ্ট দিব, আর্নিং করার জন্য আমরাই প্যারাটা দিব আপনাকে, আপনার প্যারা থাকা লাগবে, আমরাই দিব। ফ্রিল্যান্সিং সহজ মনে করে, এবং কি হচ্ছে তারা ভাবে কি ফ্রিল্যান্সিং করা খুব সহজ, 10 দিনে শিখে প্রথম মাসে 1 লক্ষ টাকায়, মানে এমন ইনকাম করব, বিদিকিস্ত অবস্থা। মানে 10 দিনে শিখবে, গ্রাফিক ডিজাইন শিখবে, 5 দিনে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখবে, 5 দিন গ্রাফিক ডিজাইন শিখবে, আর বাকি দিন খালি ইনকাম, ফুল টাকা আর টাকা, টাকা আর টাকা, টাকাই টাকা। আমার বাপের অনেক টাকা। সো কেউ একজন বলছিল বড় ভাইয়া, যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না টুলের শিকার হতে। ওকে সরি। তো হচ্ছে বিষয়টা হচ্ছে, এখান থেকে 10 লক্ষ টাকা কামাবো 10 দিনে স্কিল শিখে, অসম্ভব। সম্ভব হতে পারে, এই যে 3টা জিনিস লাগে মানুষের সাকসেস হতে, 3টা জিনিস লাগে। প্রথমত তাকে লাগেছে ভাগ্য, ফার্স্টই লাগবে ভাগ্য, ঠিক আছে, তারপরে লাগবে স্কিল, তারপরে টিকে থাকার দক্ষতা। ওকে, এই 3টা জিনিস লাগবে। তো যারা মনে করছেন এবার স্কিল শিখছি, এখন 10 দিনে হচ্ছে ওনার কোর্স দেখবো, তারপরে ইনকাম করবো, স্যার জিন্দেগি তো হবে না, আপনার প্ল্যানই ঝামেলা আছে। আপনি ভাবেন ইনকাম, ওনার প্ল্যান যেটা দেখবো আর্নিং করে সার্ভই, তো সার্ভিস 100% ফোকাস দিব, তাহলে পারবেন। আপনি বলে দেখবো, ওই দেখবো না, মানুষ, আপনি আপনার লাইফ থেকে চেষ্টা বাদ দেন, যে আমার লাইফে কোনো চেষ্টা শব্দ নাই। আপনি ভাবেন যে আপনার লাইফে কোনো চেষ্টা নামক শব্দই নেই, আপনার কাছে শব্দ আছে একই হবে একই হবে না, যেটা হবে তো হবেই, আর যেটা হবে না আগে থেকে বাদ। আপনি অযথা মানে সময় দেন না, যদি আপনার মনে হয় যে এই ছেলের কথা একটু ভালো আছে, এইটু কথা যেমন বাঁকা বলে,
তবুও গোছালো আছে, একে দিয়ে মনে হয় পসিবল, এ হয়তো শিখাতে পারবে, কোনো কিছু করতে পারবে, তাহলে আমার হাতে জয়েন করেন, না হলে আপনার প্রয়োজন নাই। যে আমাকে আপনার আমার কথা বুঝতে আপনার কষ্ট হচ্ছে, কেন আপনি শুধু শুধু সময় দিবেন? ঠিক আছে না স্যার? লং টাইম কথা বলছি আপনাদের সাথে। তারপর আসেন, ফ্রিল্যান্সিং আপনি সহজ মনে করছেন, সব থেকে বড় মানে হচ্ছে দুঃখের কারণ হচ্ছে এটাই যে আপনি হচ্ছে সফল না হওয়ার ফার্স্ট কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং সহজ মনে করে আসছিলেন, এখন হচ্ছে 10 দিনে শিখে ইনকাম করতে চাইছিলেন, এই জন্য আপনি এখন হাই হতাশায় ভুগছেন। হুম। দ্বিতীয় কারণ হচ্ছে মানুষ কেন সফল ফ্রিল্যান্সার হতে পারে না। দ্বিতীয় কারণ হচ্ছে ফ্রিল্যান্সার করার জন্য একটা স্কিল যথাযথ থাকা লাগে। এখন আপনি ফ্রিল্যান্সার করতে আসছেন, গ্রাফিক ডিজিটাল মার্কেটিং করতে আসছেন, ফেসবুক মার্কেটিং পারেন না, ইউটিউব মার্কেটিং পারেন না, ইনস্টাগ্রাম মার্কেটিং পারেন না, হোয়াটসঅ্যাপ মার্কেটিং পারেন না কোনো কিছুই, না পারেন এসইও। এখন আপনাকে কিভাবে আপনি আর্নিং করবেন? আপনি সবই পারেন কিন্তু একটু একটু পারেন, ওই একটু একটু তো ফ্রিল্যান্সে খাওয়া লাইন, ওই একটু একটু সবাই পারে, ওই একটু একটু চ্যাট জিপিটিও পারে, চ্যাট জিপি আপনার কাছে ভালো পারে, তাহলে চ্যাট জিপিটি তো সবকিছু করে দিচ্ছে। ওই একটা শিখেন, ইউটিউব মার্কেটিং শিখেন, ইউটিউবে কত যে কাজ। আমার একটা বলি, আমার একটা হচ্ছে পার্সোনাল ইউটিউব, ফেসবুক মার্কেটিং একটা বই লেখা আছে, ইউটিউব মার্কেটিং একটা বই লেখা আছে, এবং বায়ার হান্টিং আরেকটা বই লেখা আছে। আমার 3টা বই লেখা আছে। আমি হতে পারে আস্তে আস্তে আপনাদের এগুলো পাবলিক করে দিব। আমাকে একটু কমেন্ট করেন তো, আপনি কি আমার এই 3টা বই পেতে চান ফ্রিতে? এখানে টাকা লাগবে না, পিডিএফ গুলো ফ্রিতে দিয়ে দিলাম, সমস্যা কি? আমাকে একটু বলেন, আপনারা কি আমার ওই বুকটা পেতে চান? ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, আর হচ্ছে বায়ার হান্টিং, আমাদের ওই এটা কি আপনি ফ্রিতে পেতে চান কিনা? যদি পেতে চান তাহলে আমাকে একটু বলেন। হ্যাঁ স্যার পেতে চাই, স্যার পেতে চাইছি স্যার, ধন্যবাদ স্যার, দিব ইনশাল্লাহ দিব স্যার, এখনই লাগবে স্যার। এখন কিভাবে দিব? আপনাদের তো আরেক ঝামেলা, বলে বিপদে পড়ে গেছি স্যার। এখন না, আগে হচ্ছে বারেন্ডিং শিখেন, ইনকাম করেন, ক্লাসের মাঝখানে একদিন দিব, এখন না। নিজেকে প্রমোট করতে আসি নাই, আপনাদেরকে একটু প্রমোট করে দিচ্ছি। ওকে স্যার, ওকে। হ্যাঁ স্যার, আচ্ছা দিব, আমি ক্লাসের মাঝখানে আপনাকে দিয়ে দিব। তাহলে আসেন, ফ্রিল্যান্সিং করার জন্য একটা স্কিল লাগবে 100%। হতে পারে আপনি খুব অ্যাড ভালো রান করতে পারেন, এসইও করতে পারেন, সব কিছু করতে পারেন, সেক্ষেত্রে আপনার একটা না একটা স্কিল লাগবে স্যার, মাস্ট একটা স্কিল। আপনি স্কিলটা যেটা পারেন সেটার উপরে ফোকাস দেন, আপনার সব লাগবে না, সব খাওয়া লাগবে না। আপনি জাস্ট খেজুর খাইলে বাঁচতে পারবেন। আপনি খেজুর খাওয়া বাদ দেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। পানি খাইতে হবে, ঠিক আছে? আপনি পানিও খায় বাঁচতে পারবেন, বাট আমি বলছি খেজুর খাইলে বেশি দিন বাঁচতে পারবেন। তো এমন একটা স্কিল শিখেন যেটা দিয়ে আপনি বেশি দিন বাঁচতে পারবেন। ইজি কথা। আপনি এখন বলেন স্যার কোন স্কিল শিখবো? ওই যে বলেই তো দিলাম, যেটা খেলে বেশি দিন বাঁচবেন। এখন কোনটা? গ্রাফিক ডিজাইন তো আজীবন থাকবে, ডিজিটাল মার্কেটিং তো আজীবন থাকবে। আপনি কি শিখবেন? ডাটা এন্ট্রি? ডাটা এন্ট্রি আজীবন থাকবে না, হ্যাঁ থাকবে, বাট ওরকমই থাকবে। ওকে, বুঝতে পারছি কিরকম কিরকম। তো হচ্ছে আসেন, যে লং টাইম কথা বলছি, ফ্রিল্যান্সিং করার জন্য একটা স্কিল যথাযথ না শেখার জন্য তারা ঝরে পড়ে যায়, সফল হতে পারে না। তারপর যে ফ্রিল্যান্সিং আয় করতে হলে অবশ্যই একটা কাজ করতে হয়। যে বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, এই বিষয়টা হাতে কলমে না শিখে, এক্সপার্ট না হয়ে কাজ শুরু করলে নিজের তো ক্ষতি হবেই, পাশাপাশি বাংলাদেশের অন্যান্য ফ্রিল্যান্সারদেরও প্রভাব ক্ষতি করলেন। দেখেন, এই কথাটা একটু বুঝবেন যে বাংলাদেশের যদি এখন আপনি বলেন আপনি বাংলাদেশে আপনার কাজ দিতে চাবে না, কারণ কি জানেন, বাংলাদেশে যে বললাম না, কাজ না শিখে যায় ফাইবারে অ্যাকাউন্ট করে বিডি কিস্তি অবস্থা, আরেকজনের গিগ টিক কপি করে, মনে করেন তার প্রোফাইল না কার প্রোফাইলটা বুঝাই যায় না, 3টা প্রোফাইল একখানা করবেন মনে হবে, মানে 2টা প্রোফাইল একখানা করবেন, দেখবেন একজনেরই মনে হবে এটা। সো এরকম কপি করে, নামটাও কপি করে, ওই যে কিছু কিছু স্টুডেন্ট আছে না, পরীক্ষার হলে যায়, পাশে বসছে, এখন লিখতেছেন একটা চিঠি লিখতেছেন, প্রিয় অমুক, ওই ও লেখো প্রিয় অমুক, বলেন প্রথমে আমার সালাম নিয়ে ও লেখো প্রথমে, ওই যে প্রথম যে অমুক লেখছেন ওই ও কিন্তু অমুক, বা আপনার নাম লেখছেন ও কিন্তু আপনার নামে লেখছে। সো এমন গাধার গাধা কিছু থাকে না। এটা ফাইবারে যায়, ফাইবারে গিয়ে হাস্যকর বিষয় হচ্ছে, আমি 2টা দেখছি তো আমারই পরিচিত, সো দেখি, বললাম দোস্ত এটা কই থেকে কি করলি? বলে দোস্ত আর বলিস না, এখান থেকে শিখছি। কই থেকে? ইউটিউবে গেছি, ইউটিউবে বলছে 10টা নিউ টেপ নিবা, নিউ টেপ নিয়ে হচ্ছে এখানে হচ্ছে টেপ টেপ দেখবা, ওইখান থেকে হচ্ছে একটা হচ্ছে ড্রাইভ নিবা, ড্রাইভ হচ্ছে হচ্ছে এর টাইটেল লিখবা 20টা, ডিসক্রিপশনে 20টা, সবগুলো 20টা লিখবা, যেটা ভালো মনে হয় সবখান থেকে একটু একটু করে নিয়ে ই করবা। স্যার একটু একটু করে নেও না কেন? বলে এত একটু একটু করে নেওয়ার কি দরকার? ওরটা পারফেক্ট না হলেও অর্গিকটা ওরটাই সেম নিয়ে নিলাম, ইজি না? দেখেন এরকম এক্সপার্ট থাকলে তারা ঝামেলা। দেখেন এখান থেকে আপনারা শিখে আসছেন, যে ফিনান্সে শিখে আসছেন, আপনি তো এক্সপার্ট হলেই না, পাশাপাশি কিভাবে ক্ষতি করলেন দেখেন। ক্ষতি করছেন সেভাবে, বাংলাদেশের এমনি ক্ষতিগ্রস্ত, আর আপনি যদি যে কাজ না শিখে যা বলেন স্যার আমি কাজ পারি, কি কাজ পারেন স্যার? আমি হচ্ছে পিক্সেল সেটআপ পারি। এখন বায়ার হচ্ছে পিক্সেল সেটআপ, আপনি আচ্ছা এটা আপনার কষ্ট হয়ে যাচ্ছে, অনেকে পিক্সেল সেটআপ বুঝবেন না, গ্রাফিক ডিজাইনার যারা আছেন বা অন্যরা যারা আছেন, বুঝেন। আপনি একটা প্রাইভেট কার কিনছেন, ঠিক আছে? আপনার বন্ধু মনে হয় কোনো রকম পারে, ঠিক আছে? এখন আপনি বন্ধুকে বলেন দোস্ত এই যে প্রাইভেট কারের চাবি তুই চালা,
এখন ও কিন্তু এক্সপার্ট না, মানে হচ্ছে ক্রসিং এর সময় ওর হাত কাঁপে, এখন ওকে দিলাম হচ্ছে ড্রাইভার গাড়ি চালাইতে, হ্যাঁ, ও কিছুক্ষণ গিয়ে অ্যাক্সিডেন্ট করে দিবে, কিছুক্ষণ গিয়ে। ওকে যদি বলা যায় যে দোস্ত এই দেখ আহ, একটু ক্রসিং করতে অনেক করে জ্যাম, বাট হচ্ছে এই জ্যাম মাঝে মাঝে ছেড়ে দেয়, পিছন থেকে আবার ধাক্কা লাগাই দেয়, মানে হচ্ছে এই যে অলিগলি দিয়ে যেতে হয়, অলিগলি দিয়ে যেতে পারে না। বাট কাদা বাইক যারা চালান ওই সবাই কিন্তু কাদার ভিতর দিয়ে যেতে পারে না, বালু দিয়ে কিন্তু সবাই যেতে পারে না, এক্সপার্টরাই যেতে পারে। আমার কথা তারা বুঝবেন যারা হচ্ছে বাইক চালাতে পারেন। কে কে বাইক চালাতে পারেন একটু হাতটা উঠান তো দেখি, একটু টেক্সট করেন তো দেখি কার কার বাইক চালাতে পারেন। ওকে স্যার আমি পারি স্যার, খুব ভালো পারি স্যার, জি স্যার, হ্যাঁ। ওকে স্যার, আপনি ভালো পারেন, সবাই ভালো পারেন, আমি যাও সবাই ভালো শিখেন, কিন্তু হচ্ছে বিষয়টা হচ্ছে এক্সপার্টরা কিন্তু বালুর ভিতর দিয়ে যেতে পারে, কাদার ভিতর দিয়ে যেতে পারে, তো আপনাকে এই এক্সপার্ট হতে হবে। এই আপনি খামাখা বাইক চালানো শিখে দিলেন আরেকজন বাইক চালায় খুব ভালো চলে আসতেছে, ওকে দিলেন আপনি অ্যাক্সিডেন্ট করে, দুই পরিবারই ধ্বংস। আমি কি আপনাকে বোঝাতে পারছি? ইজি টেকনিক, আমি কিন্তু আপনাকে হার্ড কোনো, দেখেন পিকজেলের কথা বলতে চাইছিলাম এখন বললাম না, নর্মাল একটা ভাষা বললাম। আপনি বাইক চালানো শিখছেন, আপনি বাইকটা খুব পারফেক্ট পারেন না, হালকা পারেন, বাট আপনি অ্যাক্সিডেন্ট করলেন, অ্যাক্সিডেন্ট আপনি একা একা করলেন না, আরেকটা গাড়ির সাথে করলেন, তার মানে দুইটা পরিবারই ধ্বংস। তো এইরকম হচ্ছে আপনি ফাইবারে অ্যাকাউন্ট খুলেন, আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলেন, নিজে কোনো কাজ পারেন না, বাইরে কাজ নিলেন, বাইরে তো হতাশে ভুগবে যে কাকে কি দিলাম, কি একটা কাজ করে দিল, বাংলাদেশকে দেখতেই পারবে না। তো এরকমটাই ঘটছে। তো লং টাইম কথা বলছি, আমি এত কথা বলি না বিশেষত। আর আপনারা জানেন আমি একটু অসুস্থ, ও তার জন্য সরি, কালকে ক্লাস না নিতে পারার জন্য সরি। তো দেখেন আমি আপনাদের ইজিলি বলছি যে ফ্রিল্যান্সিং করার জন্য সফলতা 3টি ফার্স্ট লাগবে। আপনার আহ, সহজ মনে করা যাবে না, ধৈর্য ধরতে হবে, তারপর একটা স্কিল শিখতে হবে, স্কিল না শেখার জন্য হচ্ছে সফল হতে পারে না, তারপর সফল ফ্রিল্যান্সার না হতে পারার কারণ হচ্ছে কমিউনিকেশন না থাকা। এখন হচ্ছে আপনার কমিউনিকেশন 100% লাগবে। হুম। দ্বিতীয়টা বলছি, তৃতীয়টা আপনার কমপ্লিট করে আপনি হতে পারে ঘুমিয়ে যাবো। ঠিক আছে, মানুষ তৃতীয় সফল হতে পারে যথার্থ কমিউনিকেশন। এন্ড কমিউনিকেশন কি? ফ্রিল্যান্সের সবথেকে বড় সমস্যা হচ্ছে মার্কেট প্লেসে বা ক্লায়েন্টের সাথে নিজেকে যথাযথ প্রজেক্ট প্রেজেন্ট করতে না পারা। এখন দেখেন আপনি হচ্ছে যে ভালো যে কাজ জানেন, আপনি বাইরে বলতেই পারলেন না, তো বাইরে কি আপনার কাজ দিবে? বাংলাদেশেই হোক না কেন, ওনাকে বুঝাইতেই পারলেন না আপনি কি পারেন, পিকজেল সেট পারেন, আপনি বুঝাইতেই পারলেন না। আপনি মনে করেন যে আপনি একটা হোটেলের কর্মচারী, বাট আপনি যে খুব ভালো রুটি রুটি বানাতে পারেন, খুব স্পিডে বানাতে পারলেন, খুব মনে করেন 1 মিনিটে হচ্ছে 3টা রুটি বানান, বাট এটা হচ্ছে আপনি যে হচ্ছে যে মালিক থাকবে, ওনাকে আপনি বুঝাইতেই পারলেন না যে স্যার আমি হচ্ছে রুটি বানাতে পারি, উনি তো আপনার প্র্যাকটিক্যাল দেখবে না, উনি আপনার কথা শুনবে। কথা শুনে যদি পড়তে পারে, প্রথমত মানুষকে পটানোর একটাই ইয়ে তার কথা, কথা দিয়ে যদি মানুষ পটে তাহলে পড়বে, না হলে ওনাকে আপনি টাকা দিলেন ও পড়বে না, আপনি ওর টাকা বস্তা ভরে দিচ্ছেন পড়বে না, মানুষ শুধু কথাই আটকায়। অনেকে আছে ছেলেরা কোথায় আটকায়, যে দেখেন কোথায় আটকায়, বাট বায়ার আটকায় তার কথাই। আমি কথা বুঝতে পারছি? আপনি একটু কমেন্ট করেন তো বায়ার কোথায় আটকায়, সবাই বলেন বায়ার কোথায় আটকায়। ওকে, বায়ার আটকে মানুষের বায়ার আটকায় ফ্রিল্যান্সারদের কথাই, বায়ার আটকায় ফ্রিল্যান্সার পোর্টফোলিওয়, বায়ার আটকায় তার সব কিছুতে গোছালো দেখে। এই 3টা কাজই বায়ার আটকায়, নাহলে বায়ার আটকায় না। তো বায়ার আটকানোর জন্য প্রথমত তো আপনার কথা ঠিক থাকতে হবে। ঠিক আছে? এখন আপনার ইংলিশ ঠিক নাই, কমিউনিকেশন ঠিক নাই, কোনো কিছু নাই, তো হচ্ছে আপনার মনে করেন পুরো একটা ধ্বংস। ঠিক আছে? মার্কেট প্লেসে মানে হচ্ছে নিজেকে প্রেজেন্ট করতে জন্য কি করতে হবে? শুধুমাত্র ট্রাই, তারপর হচ্ছে আপনার মনে করেন যে একটা স্যুট বুট পরে যেতে হবে, তারপর প্রফেশনাল যেতে হবে, এরকম কিছু না। সুন্দর মতো আপনার মাথার চুল অনেক বড়, ওকে কোনো সমস্যা নাই। একটু পরিপাটি রাখেন। আপনার মানে হচ্ছে কাপড়-টাপড় ঠিক নাই। ওকে ঠিক আছে, আপনার কোট লাগবে না। আপনি একটু যেটা আছে সুন্দর মতো ওই শার্টটাকে একটু করে এটা লাগান। মেয়েরা যারা আছেন তারা হচ্ছে তাদের পিকচার দিচ্ছে না। তারা হচ্ছে লোগোটা দেন। লোগোটা একটু পরিপাটি দেন। আপনার ধার্মিক অনেকেই আছেন যে আমি তো লোগো দেন। লোগো দেন, লোগো আপনাকে লোগো না করেন, আপনি লোগো দেন। বাট লোগো না দিতে পারলে আপনার মা আছে, না হলে ভাই আছে বা অন্য কাউকে দিয়ে অ্যাকাউন্ট করে করেন। আপনারা জানেন অনেক অ্যাকাউন্ট করছেন। এইজন্য আমি বলে দিলাম যে সুন্দর মতো পরিপাটি করে রাখতে হবে আপনাদের। ঠিক আছে? তারপর হচ্ছে বেশিরভাগ ফ্রিল্যান্সাররাই ইংরেজিতে যথাযথভাবে বুঝেন না। বায়ার বলছে হাই, আপনি বলেন ঠিক আছে স্যার, গুড বাই। তো বিষয়টা হচ্ছে এরকম হয়ে যায়। যারা হচ্ছে গুগল ট্রান্সলেট করে কতদিন আর চলবে? গুগল ট্রান্সলেট করে বাদ দেন। আমি বলছি না বাদ দেন। বাদ দিয়া এক দিতে বলে বেকারে পড়ে যাবো। আপনারা তো বাঙালি, বুঝেন বেশি। গুগল ট্রান্সলেট কিছুক্ষণের জন্য বাদ দেন। ভাবেন যে বায়ার হাই লিখলে তারপর আমার লিখতে হবে হ্যালো। উনি হাউ আর ইউ লিখলে আই এম ফাইন লিখতে হবে। তারপরে কি লিখবো? একটু ভাবেন। ভাবলেন, পারলেন না। চ্যাট জিপিটিকে বলেন যে বার আমাকে হাউ আর ইউ লেখছে, আমি এখন কি লিখবো? বাইরকে বলেন ও হ্যালো লেখ, আপনি চ্যাট জিপিটিকে বলেন বার আমাকে হাই লেখছে, এখন আমি কি লিখবো?
চ্যাটজিপিটি বলে দিবে। সো আপনি নিজে নিজে হচ্ছে একটু ভাবেন, আইডিয়া নিজে নিজে বায়ার হন, নিজে নিজেই ফ্রিল্যান্সার হন, তাহলে ইংলিশ কমিউনিকেশন আপনার জন্য পারফেক্ট হবে। আপনি ভাবতেছেন বায়ার আমাকে প্রশ্ন করলে, আমার একটা বড় ভাই আছে, দেখতে এলাকার বড় ভাই, পাতি নেতা, একে গিয়ে বললাম একটা বায়ার আসছে, তুমি একটু কথা বলে দাও। কেন ভাই, আপনি কি? আমি বলে তো শিখাই তো দিলাম। চ্যাট জিপিটি গিয়ে প্রশ্ন করে না, বায়ার হাই লেখছে, পরে কি লিখবো বলে দিবে। বায়ার তো হ্যালো লেখছে, এখন আমি কি লিখবো। বায়ার তো গুড বাই বলছে, এখন আমার কি বলা উচিত। বায়ার তো গুড মর্নিং বলছে, আমার কি গুড নাইট বলা উচিত, কি বলা উচিত বলে দিবে। এটা আপনি নিজেই বায়ার হন, নিজেই ফ্রিল্যান্সার হন। একটা ডায়েরি লেখেন, ডায়েরিতে লেখেন হাই লিখছি, তারপরে আপনি লিখলেন বাই, হবে না। তো আপনি কি লেখা উচিত, চ্যাট জিপিটি আপনি বললেই বলে দিবে। তারপরে গিয়ে আপনি গুগল ট্রান্সলেটরের সাপোর্ট নেন। আমি ট্রেনিং দেখেন কত ইজিতে করে দিচ্ছি, আপনারা অনেকে বুঝতেছেন আমার কথা। সরি স্যার, ইজি করেন সবকিছু, ট্রান্সলেট করেন, বাট আগে ভাবেন, তারপর ট্রান্সলেটে যান। ওকে, লং টাইম কথা বলছি, তারপর আর যাব না, আমারও গলা ব্যথা করছে যেহেতু অসুস্থ। আবার আবার আসলে কিভাবে সহজে ক্লায়েন্টে ম্যানেজ করা যায়, তা না আহ, তা না জানার কারণে ফ্রিল্যান্সার ক্লায়েন্ট হারায়, এবং সবশেষে একজন ব্যর্থ ফ্রিল্যান্সার হিসেবে কি করে, আমার বলতে কষ্ট হচ্ছে, ব্যর্থ উচ্চারণটা খুব কষ্টের। মানুষ ব্যর্থ হবে সেই সময়, যে সময় তাকে জাহান্নামে দেওয়া হবে, সেই সময় ব্যর্থ। সফল হবে সেই সময়, যে সময় তাকে জান্নাতে দেওয়া হবে। এই ক্ষেত্রে যতই আপনি বলেন না সফল, আপনি কয়েক লক্ষ কোটি টাকা আর্নিং করছেন, জিন্দেগি তো লাভ হবে না, জিন্দেগি এক ফুটারও লাভ হবে না। হ্যাঁ, আপনার যদি এখন কিছু আর্নিং করতে পারেন, আপনার বাবার ঋণটা কমবে, আপনার মাথায় একটু পয়সাটা কমবে, আপনার মারও অপারেশন টাকা ঠিক থাকবে, আপনার ভাইয়ের লেখাপড়া খরচ চলবে, আপনার কারোর কাছে হাত পাততে হবে না, আপনার বাবাকে কারোর কাছে দাঁড়ে দাঁড়িয়ে যেতে হবে না। এইটুকু হেল্প হবে। ঠিক আছে? ঠান্ডা মাথায় বুঝাইলাম। তো হচ্ছে বায়ারকে ম্যানেজ করতে হবে, বায়ারকে পটাতে হবে। পটানোর জন্য মানুষ বললাম না, বায়ার কোথায় আটকায়? তার কথায়। ঠিক আছে? তো লং কথা বলছি আপনাদের সাথে। এত কথা আমি বলি না। এই ক্লাস শুরু করছি কয়টায়? ৯টা ১০-এ। এত নিতাম না, বাট আপনাদের এই যে লং টাইমে যেহেতু কালকে ওয়েট করছিলেন, অনেক কিছু বকা-টকা দিচ্ছিলেন যে প্রথম দিন এরকম করলো ছেলেটা। ওকে স্যার, দেখেন এই প্রেজেন্টেশনটা আপনাদের কেমন লাগছে? কি, কি এড করা দরকার? আমি একটু রিভিউ দেই, তারপর আপনাদের কথা নিব। কমেন্ট টিমো রিভিউটা দুইবার করব, একবার শুনেন। ফার্স্ট বলছি, আপনাদের যে টিম মেম্বারগুলো আসছে, এটা কোথা থেকে আসছে? এটা আসছে হচ্ছে আপনাদের, আমি ফেসবুকে গ্রুপ থেকে পোস্ট করে কয়েকজন 20 জন টিম মেম্বার কালেক্ট করছি। এরা হচ্ছে আপনাদের মেন্টর, এক্সপার্টরাও আছে, এক্সপার্টদের আলাদাভাবে নিছি। এখান থেকে 20 জন আপনাদের 10 এসে ফ্রেন্ড হিসেবে আছে। তারপর বাংলাদেশে 10 লক্ষ ফ্রিল্যান্সার আছে, মাত্র 2 লক্ষ অ্যাক্টিভ আছে মাত্র কয় লক্ষ? 2 লক্ষ। এখন হচ্ছে 3 লক্ষ বলতে পারেন। তারপর আসেন আমাদের 20 জন মেন্টর দিয়ে এটা প্রচারিত হবে। 5 জন থাকবে, এই যে 5 জন থাকবে ডিজিটাল মার্কেটার, আর 5 জন থাকবে, 4 জন থাকবে গ্রাফিক ডিজাইনার আছে, সাপোর্ট লাইন আছে 2 জন, আমাদের এডমিনের জন্য আছে 3 জন, এডমিনের জন্য আছে 3 জন, তারপর আদার্স যারা আছে, তারপর হচ্ছে মোটিভেশন আদার্স, সব 3 জন আছে। তারপর নিচে আসেন, আমাদের যে কোর্সটা একদম ফ্রি, এখানে টাকা দেওয়া আছে, টাকা লাগলে নিয়ে দিবেন। তারপর আমাদের 20 জন মেন্টর দিয়ে এটা পরিচালিত করব, বলে দিচ্ছি। বারহান্ডিক কোর্স প্রথম ব্যাচের জন্য একদম ফ্রি। কি কি লাগবে একসঙ্গে শিখাবো, বললাম না, যাদের সমস্যা আলাদাভাবে নক করবেন, একটা হিস্ট্রি লেখে, এটা আপনাদের হোমওয়ার্ক। আজকের হোমওয়ার্ক হচ্ছে আপনাদের সুন্দর মতো আমাদের পেজে গিয়ে একটু বলবেন যে কার কার সমস্যা আছে, আমরা সমস্যা দেখে তারপরে সিলেক্ট করবো, 100 জনের সিলেক্ট করে নিব। তারপর সবাইকে শিখাবো, বাট 100 জনকে একটু আলাদাভাবে আমরা গাইড দিব, ঠিক আছে? যেহেতু যাদের সমস্যা, বললাম না, আগে পানি খাওয়াবো নাকি ভাত খাওয়াবো, আগে পানি খাওয়াবো, তো যাদের বেশি সমস্যা তাদের পানিটাকে খাওয়াই। এখন আবার আসেন, স্যার কোর্স করবেন না, ডিজিটাল মার্কেটিং শিখাবেন না, গ্রাফিক ডিজাইন শিখাবেন? স্যার শিখাবো, বাট দেরি আছে, এখন আগে আপনি পানি পান করাই। তারপর হচ্ছে মার্কেট প্লেস বাদক বায়ার পাওয়া যায়, তাদের এরা শিখাবো। 120টা টেকনিক শিখাবো। কাকে শেখাবো? যারা ফাইবার আপওয়ার্কে আর্নিং করতে পারেনি, হতাশায় ভুগছে, টাকায় প্রবলেম। তারপর হচ্ছে আপনার কি কি লাগবে? বিশ্বাস লাগবে, ডিজিটাল মার্কেটিং একটা স্কিল লাগবে, সময় লাগবে। এগুলো 3টা ছাড়া একটাও হবে না। তার ফ্রিল্যান্সের পাশে দাঁড়ানো, আমাদের উদ্দেশ্য হচ্ছে ফ্রিল্যান্সের পাশে দাঁড়ানো, বিশেষ করে বাংলাদেশ থেকে যে ঝামেলা আছে, ফ্রিল্যান্সিং নামক প্রতারিত যে হচ্ছেন আপনারা, নিজে কিভাবে হচ্ছেন, নিজেই 100 জনের সিলেক্ট মানে হচ্ছে লিড নিচ্ছেন, 100 জনের সাথে কথা বলছেন, 1000 করে টাকা নিচ্ছেন, 1 লাখ টাকা আর্নিং করছেন। আপনিও হতাশায় ভুগছেন, তারাও হতাশায় ভুগছে। সো এখান থেকে 2-1 জন আর্নিং করছে, এই বিষয়টা আর কি। তো একটু আমরা একটু চেঞ্জ নিয়ে আসবো। যেখান থেকে হচ্ছে ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট করার পর ওনারা আপনাকে বলছে কোর্স শেষ, সেখান থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে? এটাই আমাদের প্ল্যান। তারপর হচ্ছে কারো সফলতার গল্প হতে পারে আমাদের প্ল্যান। তো লং টাইম কথা বলছি, আরেকটা প্ল্যান হচ্ছে আপনাদের কি কি দিব। 3টা ল্যাপটপ দিব ফার্স্ট হতে পারলে আমাদের কোর্স থেকে, তারপর 10টা ল্যাপটপ দিব, তারপর প্রতিদিন ক্লাসে কুইজ থাকছে, আমাদের এজেন্সিতে যোগদান করার সুযোগ থাকছে। তারপর আসেন আর কি থাকছে। এখন হচ্ছে কেন হচ্ছে বাংলাদেশের ফ্রিল্যান্সার সফল হতে পারে না,
প্রথমত তার ধৈর্য না থাকা, তারপর হচ্ছে তার স্কিল না থাকা, তারপর হচ্ছে কমিউনিকেশন করতে না পারা। ওকে, অনেক কথা বলছে স্যাররা। এবার স্যার আমাকে একটু আসেন, আমি আপনাদের একটু ওটা দেখবো। ওকে, আমি লাইভটা একটু যাচ্ছি। ওকে, আমার লেট এত স্লো কেন স্যাররা? 3 ঘন্টায় লাইভটা থাকবে, আপনার লাইভটা রিভিউ দেখে নেবেন, ঠিক আছে? কারণ কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু প্রশ্ন করেন, আমি আমার ফোন থেকে যেহেতু প্রশ্নগুলো দেখি। একটু কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। হ্যাঁ স্যার, অনেক ভালো লাগছে স্যার, ধন্যবাদ স্যার। ফ্রি, হ্যাঁ স্যার ফ্রিতে দিচ্ছি, একটুটা ভিন্নতা আছে, তো একটু নিয়ে ট্রাই করেন। তারপর আর কার কোনো প্রশ্ন? স্যার আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার, আমাকে দেখে কি করবেন? স্যার আপনি হচ্ছে আমার কথাগুলো শোনেন, প্ল্যানগুলো নেন, দেখে তো কোনো লাভ নেই স্যার। স্যার কোর্সে জয়েন করবো কি করে? স্যার, স্যার কোর্সে তো আপনি হচ্ছে কোর্সে জয়েন করতে হলে আমাদের পেজে যে নক করেন, আমার একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করেন, তাহলেই হয়ে যাবে। তারপর হচ্ছে আশা রাখি আগামীর ভালো কিছু যেন। ঠিক আছে স্যার, মাহবুবা ম্যাম, অবশ্যই ভালো কিছু হবে। স্যার স্কিল আছে, কোথাও কোনো অ্যাকাউন্ট নেই, এই বিষয়ে হেল্প চাই। স্যার অবশ্যই আমাদের 20 জন টাইম আছে, 20 জন মানুষ চ্যাটজিপিটি আছে, এতে আপনাকে সাপোর্ট দিব। আপনার কথাগুলো অনেক ভালো লাগলো, মনে হচ্ছে একবার কিছু স্যার ইনশাল্লাহ পারভিন ম্যাম, আপনি আমাকে ভরসা করেন, বাংলাদেশকে নতুন কিছু দিবেন আপনার দ্বারাই। অনেক চেষ্টা করবো ভাইয়া, ইনশাল্লাহ স্যার অনেক কিছু হবে, আমরা বাংলাদেশকে চেঞ্জ করে দিব। আমাদের প্ল্যান হচ্ছে টাইমের স্কুলের মতো ভালো কিছু করা, ভালো কিছু দেওয়া। স্যার নেক্সট ক্লাস কবে? হ্যাঁ স্যার, নেক্সট ক্লাস নিয়ে আমরা তো হচ্ছে আপডেট জানিয়ে দিব, যেহেতু আমাদের একটু ভিন্নতা আছে। আরেকটা আমি একটু বিষয় বলবো, যে আমরা চাচ্ছি আর একটু ভিন্নতা নিয়ে আসতে। আমাদের পেজে লাইক নাই, কিছু নাই, কোনো কিছু নেই। আপনারা যদি পারেন কোনোভাবে সাপোর্ট করতে পারেন, ঠিক আছে? তো আর একটু হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করেন, আমি একটু কমেন্ট করে দেখছি, আপনাদের কমেন্টগুলো খুব ভালো লাগছে, যেহেতু আমি পার্সোনালি আপনাদের লাইভ এভাবে কমেন্ট পড়া হয় নাই, ঠিক আছে? ওকে, অনেকেই বলছেন জি স্যার ভালো লাগলে, ঠিক আছে স্যার। অনেকে বলছেন স্যার আপনার জন্য শুভকামনা, স্যার আপনার জন্য দোয়া। জি স্যার, আমার জন্য শুভকামনা, দোয়া, ভালো কিছু হবে। লেগে থাকতে চাই আপনার সাথে, ইনশাল্লাহ স্যার। আপনি আমার সাথে লেগে থাকেন, ভালো কিছু হবে। না হলে আমি আছি, আমাদের এজেন্সিতে যোগদান করার সুযোগ থাকছে। তারপর 3টা সিক্রেট টিপস বলতে চাইছিলেন স্যার, 3টা সিক্রেট টিপস তো বলেই দিলাম। ওই যে গোপন কথা কোনটা? যে এই যে ধৈর্য ধরে থাকেন, স্কিলটা শিখেন, গুগল ট্রান্সলেট বাদ দেন, চ্যাট জিপিটি বলেন, হাই বলে কি বলতে হয়, তারপরে কি বলতে হয়, তারপর যে গুগল ট্রান্সলেটে বলেন। এটা কিন্তু বলে দিলাম, এই ঠিক নাই দিয়ে কি শিখতে পারেন। স্যার স্কিল কোথাও কোনো অ্যাকাউন্ট, স্যার এগুলো তো আমি পড়লামই, আবার বারবার রিপিট করছেন। স্যার আমি কাজ পাইনি কিন্তু পোর্টফোলিও না থাকার কারণে কাজ। স্যার পোর্টফোলিও কিনতে পাওয়া যায়, কি অবস্থা কি কি আব্দুল স্যার, আব্দুল হাকিম স্যার, আপনি পোর্টফোলিওতে কি করবেন? স্যার পোর্টফোলিওতে বাজারে কিনতে কিনতে পাওয়া যায়, কি অবস্থা, আপনি এগুলো জানেন না? সার্টিফিকেট কি বাংলাদেশে কি দিতে পাওয়া যায়? সেখানে হচ্ছে আবার পোর্টফোলিও। দুঃখজনক স্যার, আপনি যেগুলো পারেন সেগুলো ট্রাই করেন, তাহলে এটা একটা পোর্টফোলিও বানিয়ে ফেলেন। পোর্টফোলিও বানানোর জন্য আমাদের সাপোর্ট টিম কাল থেকে সাপোর্টটা শুরু করে দিবে। আজকে ক্লাসটা অনেক ভালো লেগেছে মানসুর স্যার, অবশ্যই ভালো লাগার কথা, কারণ হচ্ছে আমাদের প্ল্যানটা একদম হালাল পন্থায় আমরা ভালো কিছু করব, এবং কি ভালো কিছু দিব, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ওকে, প্রতিদিন কয় ঘন্টা করে ক্লাস হবে, তাহলে সময়টা ঠিক করে বের করতাম। স্যার পারভিন ম্যাম, আমাদের ফার্স্ট অফ অল এরকম হচ্ছে শিডিউল মেনটেন আমরা করছি না। আপনাদের গ্রুপে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, আমি একটু সুস্থ হয়ে যাই, তাহলে আমাদের প্রত্যেকদিন 3টা করে ক্লাস থাকবে। তানভীর হাসান, আপনার ক্লাসটা অনেক ভালো লেগেছে, আপনার জন্য শুভকামনা রইল। স্যার আমিও গাজীপুর সদরে থাকি, আপনারও দাওয়াত রইল আমার পাশে, ইনশাল্লাহ যাওয়া হবে। আপনি আমাকে পার্সোনাল নক করেন যদি দেওয়া হয়। আমি গাজীপুর সদরে থাকি, আমি থাকি হচ্ছে আপনার এদিকে সাফারি পার্কের এদিকে। ভাই আমাদের ভাই বলেন, স্যার বলিয়েন না। ওকে স্যার, সমস্যা নেই, আমি কি সবাইকে স্যারই বলে সম্বোধন করি, আপনার আমার স্যার অ্যান্ড ম্যাম, ঠিক আছে? ওই যে বলে না, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সম্মান দেওয়ার দরকার নেই, বকা দেন, ঠিক আছে, আমি ঠিক আছে। বললাম না আমার চামড়া একটু মোটা টাইপের, সমস্যা হবে না। আমি কথা শুনতে পারছি না, সবার কি সেম প্রবলেম? না স্যার, কথা তো শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে তো, কি বলে না বলে, আমি তোমার কাছে হেডফোন আছে, আমি শুনছি, ঠিক আছে, এবার ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন আছে? লং টাইম কথা বলছি আপনাদের সাথে পার্সোনালি, আর যা কিছু আছে সব আমরা গ্রুপে বলে দিব, আপডেট থাকা ট্রাই করেন, যদি কেউ করতে চায় তাদেরকে জয়েন করে দেন। দেখেন ফ্রি দিয়ে দিচ্ছি, আর কি সুযোগ চান আপনারা? আর কোনো সুযোগ থাকলে আমাকে বলেন, কি চান আর? আপনাকে কি দিই নাই আমি এখানে, বলেন তো? আপনার জন্য আমি কি দেওয়ার ট্রাই করে নাই? এখানে যে ফ্রিল্যান্সার শিখবেন আপনারা, দেখেন এখান থেকে সাপোর্ট ট্রেনার দিছি,
এখান থেকে আবার হচ্ছে আপনাদের অডিট টিম করার জন্য অডিট টিম দিছি, প্ল্যান দেওয়ার জন্য আপনারা প্ল্যান পাচ্ছেন না, আপনারা হতাশে ভুগছেন, প্ল্যান দিয়ে আপনাদের প্ল্যান দেওয়ার জন্য প্ল্যানের লোক দিছি। ও আমাদের জন্য একটা পুট চেক করবে আপনাদের যে কি করছেন না করছেন, গিগ দিচ্ছেন না দিচ্ছেন, এগুলো চেক করার জন্য একটা লোক দিছি। বায়ার হান্ডিং সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের একটা মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য লোক আছে। অডিট করার জন্য আপনাদের আপনি কি কারোর সাথে কথা বলছেন নাকি হচ্ছে মিথ্যা কথা বলে হচ্ছে আজকে ক্লাসটা ফাঁকি দিলেন, একটা জন্য অডিট টিম আছে। আর কি চান আমার কাছে বলেন? তারপর কি কি দেই নাই, আপনাকে কি দেয় নাই বলেন? তাহলে আপনার কি বলেন না বলে আমার আসলে থাকে না, যা চাই তা, যা হয় তাই চাই। আর কি চান আমার কাছে? স্যার ক্লাস 9:30 থেকে শুরু করলে ভালো হয়। ইনশাআল্লাহ স্যার আমরা একটু পরিবর্তন নিয়ে আসবো, যেহেতু নামাজের সময়সূচিটাও একটু চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে স্যার, আর কোনো প্রশ্ন নাই? ওকে স্যার, আমাকে প্রশ্ন শেষ হবে না। তো স্যার ধন্যবাদ, লং টাইম কথা বলছি। আর আমি চাবো যে আপনারা যেহেতু আমরা ফ্রিতে দিচ্ছি, আপনারা পার্সোনালি আমার সাপোর্ট দেন। সাপোর্টটা দিবেন হচ্ছে কিভাবে? আহ, টাকা নিচ্ছি না, ফার্স্ট ব্যাচ টাকা নিব, সেকেন্ড বেঞ্চ ভালো কিছু নিব, সেকেন্ড বেঞ্চ কিছু নিব, সেকেন্ড বেঞ্চ ফার্স্ট বেঞ্চ যারা ফর্ম ফিল আপ করছেন ভালো কিছু আশা করেন, ভালো কিছু দেওয়া আমি ট্রাই করব, আপনাদের জন্য ভালো কিছু অবশ্যই অবশ্যই হবে। ঠিক আছে স্যার। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা কি আমার কথা শুনছেন? হুম, স্যার আমি আপনাদের একটা কথা বলছি, যে আপনারা যদি পারেন সুন্দর মতো আজকের ক্লাসের আমি একটা পেজ দিব, একটা গ্রুপ দিব সুন্দর মতো। এই ক্লাসটার লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, ওইখানে গিয়ে আপনাদের ক্লাসের যে খারাপ লাগছে, বকা দিতে ইচ্ছে করে বকা দিয়েন, বাট আপনাদের হোমওয়ার্ক কি থাকলো, আপনাদের হোমওয়ার্কটা লিখে নেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে সুন্দর মতো গিয়ে আমাদের নিয়ে বাজে বাজে কমেন্ট করবেন। আর তার আগে হচ্ছে আপনার আমাদের প্ল্যানটা কেমন লেগেছে এটা নিয়ে আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং এর রিভিউ একটা অপশন আছে, এই রিভিউ গিয়ে আপনি একটা বাঁকা একটা কমেন্ট করবেন। আমাদের প্রোফাইলে একটা লিংক দিব, এটা হচ্ছে গ্রুপে, সেখানে গিয়ে আপনি কিছু বাঁকা বাঁকা কথা বলবেন, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন, প্ল্যান খারাপ লাগলে খারাপ বলবেন। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে যাদের বেশি বেশি সমস্যা, ওই সমস্যাগুলো আমাদের পেজে একান্তভাবে বলবেন। আমাদের পরবর্তী ক্লাসের ঘোষণা আমাদের পেজে জানিয়ে দেওয়া হবে। আমি একটু অসুস্থ আজ, অনেকেই হা হা দিচ্ছেন, অনেকে অনেক কিছু করছেন, কোনো প্রবলেম নেই, বাট আমি বলছি একটু অসুস্থ, সুন্দর মতো গিয়ে একটু রিভিউ দিবেন, যে খারাপ লাগলে খারাপ দিবেন, ভালো লাগলে ভালো দিবেন। ঠিক আছে। যেহেতু প্ল্যানটা একটু হালাল দিতে পারেন, যদি খারাপ দিতে খারাপ দিলেন, সমস্যা নেই। বললাম না চামড়া একটু মোটা টাইপ আছে, সমস্যা নেই। তো সকলকে ধন্যবাদ, আশা রাখি আপনাদের সামনে আমি পাশে পাবো। আপনাকে একটু সাপোর্ট দেন, পেজে লাইক নাই, আপনাকে আমি বলি না আমার পেজে লাইক দেওয়ার জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য, বাট একটা কথাই বলবো, যেহেতু আমরা ফ্রিতে দিচ্ছি, দেখেন আমার প্রয়োজন লাইক নাই, কিছু নাই। স্যার এখানে তো মাত্র 233 দেখাচ্ছে না, এটা 233 কে হবে? এখানে 299 দেখাচ্ছে না, এখানে 299 কে হবে? ঠিক আছে, এইগুলো কোনো সমস্যা নাই, হয়ে যাবে স্যার, আপনি টেনশন করছেন কেন? আমি একটা অ্যাওয়ারনেস এড রান করলে ফ্রিতে চলে আসবে। আপনার কি ফ্রিল্যান্সার না? কিনতে পাওয়া যায়, আমাদের এরকম লাগবে না। আমি যে কজন আছেন ক্লাসটা করেন, ভালো কিছু করেন, আমার সাথে থাকেন, কিছু করছি আপনাকে নিয়ে করি, সমস্যা কি তাতে? বললাম না, ফার্স্টে কিছু পাওয়ার জন্য অনেকেই থাকে। ঠিক আছে, অনেকেই আসে। ওকে, ফার্স্টে দিচ্ছি, বাজারজাত করছি, ভালো কিছু দেওয়ার ট্রাই করব, আপনারাও থাকেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের পেজে যাবেন, পেজে গিয়ে সুন্দর মতো একটা লিখে পোস্ট করবেন, আমরা রিপ্লাই দিয়ে ট্রাই করব। আর কোনো প্রশ্ন থাকলে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপে, একটু কন্ট্যাক্ট করার ট্রাই করবেন, আমি রিপ্লাই দিয়ে ট্রাই করবো যদি ফ্রি হয়ে যাই। তো সকলের কাছে আমার দোয়া, এবং আমি আপনার জন্য দোয়া করছি, আপনারা চাইলে আমার জন্য একটু বদদোয়া করার দরকার নাই, একটু দোয়া করতে পারেন। ঠিক আছে, আর বদদোয়া যদি করতে হয় তাও করতে পারেন, আমি নিষেধ করবো না। তো ধন্যবাদ স্যার, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ধন্যবাদ, টেক কেয়ার স্যার। একটু জয়েন করেন, আমরা হচ্ছে অতি শীঘ্রই ক্লাসটা। ধন্যবাদ স্যার, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।